এতগুলো লোক নৌকায়, ওরে বাবা, তাহলে উন্নয়ন করে লাভ কি হলো? এতগুলো লোক নৌকায় পার হয়েছেন, এখন আর নৌকা লাগে না। কে? কালকে দেখি ভ্যানে করে নৌকা নিয়ে যাচ্ছে। আমি বললাম, এই তোর ভ্যানে নৌকা কেন? কয় হুজুর, এ নৌকা অন্য কাজের নৌকা। মানে ও ভয় পেয়ে গেছে, না জানি আমার আবার কি বলি ভাষে। আমি বললাম, না অসুবিধা যা। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। মাইরে মুরে ফাটাই দিয়েছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, এই গান গাচ্ছে না? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। এখন কত নির্যাতন, নিষ্পেষণ হয়। আমরা এটা কি চাই? না, চাই না। কিন্তু 15টা বছর যাদের ঘরে ঘুমাইতে দাও নাই, কথা কয় না, 15টা বছর ঘরে ঘুমাইতে দিলা না, দোকানপাট খুলতে দাও নাই, বাড়ির গরুটা ধরে নিয়ে ইচ্ছা মতো বেছে নিছাও, নিয়েছে না? নাই নাই। ডাকাত ধরেছে রাস্তায়, বলতেছে যা আছে দিয়ে দে। কয় কিছুই তো নাই, আছে খালি গরুটা। কয় গরু কিতা করতাম, যা তাড়াতাড়ি বিক্রি করে তারপরে আয়, তখন টাকা নেব। তালতলা ব্রিজি ডাকাত দাঁড়ানো, মালিক চিন্তা করতেছে, আরে গরু যদি বেশি তাইলে তো টাকা নিয়ে নেবে ডাকাইতে, তার থেকে ভালো গরু আজকে বিক্রি করব না, গরুটাই ফেরত নিয়ে যাব। যখন বাসতলা ব্রিজে এসেছে, ডাকাত বলছে, কি ব্যাপার, গরু বেচো নাই কেন? কয় দাম পাই নাই ভালো। কয় দাম পাইসনি তো অসুবিধা কি? লস গেলে আমাকে যেত, লস গেলে কাঁধে যেত। লস যদি হইতো তা তো আমাদের হয়তো বেশিস নি কেন? আরে গরু যেন ওর বাপের গরু, কথা কয় না? এই অবস্থা করেছিল না করে নাই? এই অবস্থা যারা করেছে, আমরা তাদের উপরেও জুলুম হোক এটা চাই না। আমরা চাই তারা আইনের আওতায় আসুক। যারা অন্যায় করেছে, এই অন্যায় নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। কাউকে মারবেন না, কাউকে পিটাবেন না, কাউকে ধরবেন না। যদি পারেন আইনের কাছে যাবেন। আপনার পরে যে জুলুম হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, আমার সোনার মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আরে মতিউর রহমান নিজামীর চেহারাটা মনে ভাসে না? এই মানুষটার ফাঁসি দেওয়ার সময় তোমার মন কি কাঁদলো না? তুমি কারে ফাঁসির কাস্টে ঝুলালাম? এমন একজন আলেম, এমন একজন মানুষ যিনি মন্ত্রণালয় চালিয়েছেন, একটা দুর্নীতি দেখাতে পারবে? একটা দুর্নীতি যার জীবনে নাই, সেই মানুষটারে ফাঁসির কাস্টে ঝুলাইতে মায়া করলো না। কাদের মোল্লারে ফাঁসির কাস্টে ঝুলালে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদরে ঝুলালে, কামরুজ্জামান রে ঝুলালে। ওগো আমার ভাইয়েরা, গোলাম আজমের মতো মানুষকে 80 বছরের উপরে কারাদণ্ড, কত বছর? 90 বছর বয়স ছিল, 80 বছরের উপরে কারাদণ্ড দিয়েছে। 84 বছর না কয় বছর কারাদণ্ড দিল ভুলে গেছি। যাই হোক, যা দিয়েছে, জেলখানা থেকে বের হওয়া লাগবে না। আর একবার জন্ম নিলে তারপরে আবার খাইতে হবে। কি জ্বালা! আমার কোরআনের পাখি 13টা বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং সেই মানুষটাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে অপচিকিৎসা করে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে না দেয় নাই? এই বাংলার মানুষ যার মুখের বাণী শোনার জন্য অপেক্ষা করেছে, এই মানুষটারেও ছাড়লা না, এই মানুষটারের পরেও নির্যাতন করলা। আল্লাহর জমিন শুধু কাঁদে নাই, আর সে আজিম কেঁদেছে। এই জন্যে আজকে বাংলার জমিনে তোমাদের নাম নিয়ে উহু করার মতো কোনো ব্যক্তি পাওয়া যায়? আর যারা উহু করে বুঝতে হবে, এর থেকে স্বৈরাচার আর একটাও নেই। ওর বাকারি ছাড়া হবে না, কথা কয় না? ও যদি এরপরেও হেদায়েত না হয়, ওরে তোর নেতা তো সে, যেই নেতা পালিয়ে গেছে, বিশ্বের কেউ দেখতে পায়নি, কথা কয় না? নেতা তো হবে সে, যেই নেতা বন্দুকের নল যদি তাক করে, নিজের বুক পেতে দিয়ে বলবে, আমার কর্মীরা সাবধান, মরলে মরতে হয়, আমি মরবো কিন্তু তোমরা না। যে নিজের জীবন নিয়ে দাদার কাছে চলে যায়, এটা কোনো নেতা হইল? আর এই নেতার পিছনে যারা যায়, ওদের বাটাম ছাড়া তো কোনো কথা না। এগের দিয়ে কি হবে? এখনো ওই নেতার কথা কোষ করুন, কিন্তু তো লজ্জা করা উচিত, হ্যাঁ নাকি? বউ বারবার চলে যায়, ওই আবার চলে আসে, বারবার চলে যায়, আবার চলে আসে।
তো ওই মানে চলে যায় কেউ জন্যই বোর ওই যেই গোলমাল হয় সেই আমির সাহেব নতুন আমির করে না এটা, মানে ওই ওই কয় তোর তালাক, তোর মার তালাক, তোর ভাই তালাক, 14 গোষ্ঠী তালাক, ও চলে যায়। আবার কয়দিন পরে ঘুরে আসে, আবার ওই কয়দিন পরে গোলমাল বাঁধে, কিছু আছে দেখবেন খালি গোলমাল বাঁধে। ওগের গোলমাল আজীবনে ঠিক হয় না। আবার মানুষের বাড়ি যেই কয় তোকের বাড়ি শান্তি নেই কেন, ওরে আল্লাহ আল্লাহ। তো এই অবস্থা বারবার চলে যায় আসে। তো পাড়ার এক মহিলা বলছে যে তোমারে বারবার তালাক দেয়, চলে যাও আবার আসো, চলে যাও আবার আসো, কারণটা কি? কয় ওর কথা শোনে কিনা, মানে স্বামীর কথা শোনে কিনা, এখন আর কারো কথা শুনতে চায় না। এরকম আমাদের এই জাতীয় যারা একেবারে তেলা পড়ে গেছে, এত কিছু হওয়ার পরেও যারা ওদের পক্ষ নিয়ে কথা বলে, ওরা কারা একটু জানার দরকার আছে না? ওরা কারা, কোত্থেকে এলো, ওরা কোত্থেকে এলো? যাই হোক, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল না ওয়াজ মাহফিল, 4র্থ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, পোস্টার নেই তো এই জন্য বলতে পারতেছি, বলা হয়ে গেল ধরে না। সভাপতি আছেন আমার পাশে বসা আপনাদের ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির এবং মসজিদের ইমাম ও খতিব, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, রাস্তায় দাঁড়ানো অনেক যুবক তরুণ কিশোর, পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, অনেকে এখানে এমন আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না, যাদের জুতা বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই মহান রব আমাদেরকে অন্য কোনো প্রাণী না বানায়া মানুষ বানায়ে পাঠাইয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঘ বানাতেন, অনেকেই বলে ও তো বাঘের বাচ্চা, কিন্তু অরিজিনালেই যদি ওর বাঘ বানিয়ে দেওয়া হয় ও মানবে? বাঘের বাচ্চা বললে সন্তুষ্ট হয়, কিন্তু ওরে যদি বলা হয় তোরে বাঘ বানাই দেবো, বাকি বাচ্চা হওয়ার দরকার নেই, তুই বাঘ হবে, ও কি মানবে? কারণ ও জানে বাঘ হইলেও শান্তি নাই, সুন্দরবনে যেও রক্ষা নাই, যদি চিড়িয়াখানায় ভরে তাইলে কপালে গোশত নাই। ঠিক না বে ঠিক? দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? তো বাঘের বাচ্চা বললে সন্তুষ্ট হয়, সিংহের তর্জন গর্জন দিতে পারে বললে সন্তুষ্ট হয়, কিন্তু এখানে এমন কেউ কি আছেন যাকে বাঘ বা সিংহ বানিয়ে দিলে মেনে নেবেন? তো সেই বাঘ সিংহ বানায় নাই, বানাইছে মানুষ। আরো অনেক কিছুর উদাহরণ দিতে পারবো। অন্য কিছু যদি বানাইতো, ধরেন একটা সুসা করে যদি আমার সুসা আপনারা কি বলেন, সুসু, ইঁদুর, খেকশিয়াল, কুত্তা বিলাই, এইগুলো আল্লাহ করে পাঠাইতে পারতো না? পারতো না? আমরা কি বলেছি আল্লাহ আমাদের মানুষ বানাই পাঠাও? আমরা বলেছি না আল্লাহ নিজের পছন্দ মতো পাঠাইছে? আল্লাহর পছন্দ মতো পাঠাইছে। 2টা পা দিল, হাত দিল, চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, বউ দিল, বাচ্চা দিল, এত সুন্দর পরিবেশ দিল, আবহাওয়াটা সুন্দর করে দিল। তারপরেও যার এই মাহফিল, এই জায়গাটা পছন্দ হয় না, ওর কপালে হেদায়েত আর মনে হয় না যে আছে। এরপরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না এত কিছুর পরে, আমার কাছে মনে হয় এদের মতো অকৃতজ্ঞ জাতিগোষ্ঠী আর থাকতে, এই জন্য আমরা চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই। কালীগঞ্জ, সাতক্ষীরা, বিশেষ করে সাতক্ষীরার পরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে, বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আপন ভাই দয়কে হত্যা করা, শহীদ করা হয়েছে। সাতক্ষীরাতে সব সময় মিনি পাকিস্তান বলে নির্যাতনের সর্বোচ্চ তাদের কাছে যা ছিল সেটা দিয়ে এখানে নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে তারা অত্যাচার নির্যাতন করেছে। এরপরেও সাতক্ষীরাবাসী ইসলাম ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছে, জামাত ইসলাম করা ছেড়েছে, ছাত্র শিবির করা ছেড়েছে, ছাড়ে নাই। সুতরাং সাতক্ষীরার কালীগঞ্জের মানুষের আল্লাহর শুকরিয়ার আওয়াজ এত আস্তে হইলে হবে না, আরো একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইয়েরা, আমাদের পরে আপনাদের কোনো রাগ আছে? অনেকেই মুখটাও খোলেন নাই, অসুবিধা নাই। আমার মনে হয় না যে আমি আপনাদের কোনো কষ্ট দিয়েছি বা কষ্ট দিতে এসেছি। আমি সব সময় বরাবরই বলি, সবাই আমার ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ, বাসদ, জামাত, হেফাজত, এমনকি কয়দিন আগে 18 এক মাহফিলে গেল, দেখলাম তারাও খুব আমাদেরকে ভালোবাসে। ভুল পথে যদি থাকে তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আপনি যদি না যান দাওয়াতটা দিবে কি? আপনি চিন্তা করলেন মাজারে যারা করে ওখানে যাব না, তো যাবেন না, তো ওদের ভালো কথা বলবে কি?
ভালো কথা বলার জন্য যাওয়ার দরকার আছে না নাই? এমন কোনো জায়গা থাকবে না যে যেখানে যাবেন না, সব জায়গায় যেতে হবে। আর এখন তো আমাদের যাওয়ার জন্যে ময়দানটা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। এখন যদি না যান, যাবেনটা কবে? আগে মসজিদে বসে পাঁচজন যদি কথা বলতো, ওর মধ্যে নাশকতার গন্ধ খুঁজে পেত। নাশকতা ছিল না? ছিল না? ওর মধ্যে নাশকতা। ওরে বাবা রে, কি অবস্থা! পাঁচজন একত্রিত হইলেই সমস্যা। আর সামনের পরে বন্দুক, পিস্তল, বোম, তারপরে এই সেই, যা জীবনে দেখিনি। গতকালকেও আলোচনায় বলছিলাম, আমাদের ইসলামী ব্যাংকের একজনের সিকিউরিটির, ওর ট্রেনিং করানোর জন্য নিয়ে গেছে। সিকিউরিটির তো একটা মেশিন রাখতে হয়, তো ট্রেনিং করাইতে নিয়ে গেছে। ওর কইছে নাও ফায়ার করো। ও ফায়ার করেছে, যেই শব্দ হয়ে একটা ফায়ার হয়েছে, বন্দুক কাঁপুনি দিয়েছে, ও বেহুশেই পড়ে গেছে। মানে নিজে ফায়ার করি, নিজে বেহুশ। এই অবস্থা যাদের, তাদের সামনে বড় বড় বন্দুক, পিস্তল, তারপরে ছুরি, রামদা, যা জীবনে দেখে নাই, এইগুলো সামনে দিয়েতে ঢুকাইছে যে এইগুলো উদ্ধার করেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো করেছ, আল্লাহ দেখাই দিল যে এইগুলো করার পরিণাম কি। একটাও বাংলাদেশে শিয়াল তো তাও গর্তের মধ্যে থেকে মাঝে মাঝে বের হয়, এই আল্লাহর ওলিরা মোট বেরই হচ্ছে না। হঠাৎ শোনা যাচ্ছে কানাডায়, ঠিক না বে ঠিক? কি করি গেছে? বুরকা পরি। সারা জীবন বুরকার বিরুদ্ধে কথা বলি, এখন তুই বুরকা পরলি কেন? খাটাস। বুরকা তো জামাত ইসলামকে, তোকে তো বুরকা ভাল লাগে না, পরিষ্কার আছে না নাই? পড়েছে না পড়ে নাই? পড়েছে। আমি বলবো যে এইটা থেকে শিক্ষা নেন, যে এই দুনিয়ায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত, সবার মুখস্থ আছে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা কোথায় পড়ি? কোথায় পড়ি? হ্যাঁ, কিন্তু এই আয়াতটা আসলে কোন জায়গায় পড়ার জন্য নাজিল হয়েছে কোনোদিন খুঁজেছেন আপনারা? আজকে সেটা বলবো, শুনবেন? থাকবেন ইনশাআল্লাহ? থাকা যাবে? কতক্ষণ থাকবেন? এ তো মুখস্থ কথা। এই সারা রাত যে আপনারা থাকবেন, ওইটা আমার বিশ্বাস করতে হবে। এত বিশ্বাস আমার নেই। আপনাদের থাকলে থাকতে পারে, আমিও মুখস্থ। সারা রাত ভালো না লাগলে অনুগান না হয়ে গে দেশ মারা সারা চলো, ঠিক না বে ঠিক? ভাইরা আমার আলোচনায় ফিরে আসি। আমি আলোচনার আয়াতটার, আজকে আয়াতটা আমি জানাই যাব যে এই আয়াতটা কোথায় পড়তে হবে। তাহলে আজকের তে বুঝবেন যে কনে পড়া লাগবে। আর এটা বুঝার পরে আমার মনে হয় শুধু এই আয়াতটা নিয়ে আপনি সারা জীবন যদি একটু কাজ করেন, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান। জিহ্বা দিল স্বাদ নিতে, আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান। জিহ্বা দিল স্বাদ নিতে, আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও। যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না?
সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করাচ্ছিলাম, মনে আছে? এই জন্য সঙ্গীতটা শোনাইয়ে নিলাম, কারণ এর মধ্যে যে কথাগুলো বলেছি, আবার এই কথাগুলো নিয়েও যদি আলোচনা করি সারা রাত পার হয়ে যাবে। এই গানের কথাগুলো, এই কথাগুলো আমার বাবার কথা না, এই কথাগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষেরা, ওগো আমার বান্দারা, ওগো সাতক্ষীরাবাসীরা, ওগো কালীগঞ্জের লোকেরা, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, একদিন আমার কাছেই ফিরে আসা লাগবে। বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক বললেও ঠিক, যদি বেঠিক বলেন তাও ঠিক, যদি আপনি বেঠিক বলেন, কারণ এটা কথা কার? আল্লাহর কথা কি ভুল হতে পারে? মিথ্যা হতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব যা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই, সন্দেহ করার মতো চিন্তাও কখনো করবা না। আর এটা মুত্তাকিদের জন্য হুদা, হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম কি? সেই কিতাবের নাম কি? সেই আল কোরআনের কথা শোনার, জানার, মানার দরকার আছে না নাই? আল কোরআনের কথাগুলো যদি মানতাম, আল কোরআনের কথাগুলো যদি শুনতাম, আল কোরআন দিয়ে যদি নিজের চালাতাম, সংসার চালাতাম, পরিবার চালাতাম, সমাজ চালাতাম, রাষ্ট্র চালাতাম, তাইলে এই সমাজে অশান্তি থাকতো? অশান্তি থাকতো? এই সমাজে অশান্তি থাকতো না। অনেক জায়গায় আওয়ামী লীগের লোকেরা বলতেছে, ভাই আমরা এখন মনে করি জামাত করাটাই উত্তম, আর যদি কোনোভাবে জামাত ইসলাম ক্ষমতায় যায় তাইলে আমরা বেঁচে গেলাম, কারণ জামাতরা পিটোপিটি কুপাকুপি করবে। কেন করবে না? কারণ তাদের এই পিটোপিটি কুপাকুপির এটার হিসেব দেওয়ার জন্যে পরকালের ভয় আছে না নাই? আর যারা আছে বাংলার জমিনে পিটোপিটি কুপাকুপি করবে, কারণ ওদের ওই পরকালের ভয় তেমন একটা অন্তরের মধ্যে। সত্যি না মিথ্যে? যদি থাকতো, এমন কোন দল নাই যে এই দলের রিপোর্ট বইয়ে লেখা থাকে নামাজ জামাতে কয় ওয়াক্ত পড়েছো, কথা কয় না, নামাজের হিসাব নাই, এমন দল কি বাংলাদেশ জামাত ইসলামীর বাইরে দেখাইতে পারবেন? জামাত নাম আপনি কোরআন পড়লেন কিনা, হাদিস পড়লেন কিনা, সেই হিসেবটা আছে না নাই? আপনার চরিত্র কেমন, বাড়িতে পর্দা আছে কি নাই, গ্রামের লোকের সাথে, দায়িত্বশীলদের সাথে কেমন আচরণ, এটা না জানা পর্যন্ত রুকন শপথ পাওয়া যাবে না। আরে ঠিক না বে ঠিক? কথা ভুল বললাম? এই কথাগুলো এখন বলার দরকার আছে না নাই? এই কথাগুলো কেন বলবো? কারণ ইতিপূর্বে আমাদের এই কথাগুলো বলতে দেয়া হয় নাই। আমরা বলতে গেলেই জঙ্গি,
আমরা হয়েছি জঙ্গিদের সঙ্গী, এই বলে আমাদের রে লাগায়ে নিয়ে যেত। আর এখন তারা এসে বলে তোমাদের কাছে ছাড়া আমাদের নিরাপত্তার কোথাও, বলে না বলে না? ভাইরা আমার, শুধুমাত্র কোরআন একটু মানার কারণে, মানে আমরা তো ভালো করে মানতে পারি না, ভালো করে মানলে তো কাটি কুলি দেবে, কথা কয় না? টাকনুর উপরে প্যান্ট কেন, মুখের মধ্যে দাড়ি কেন, ও নামাজ পড়ে কেন, ও ভালো কথা বলে কেন, ও কোরআন পড়ে কেন, এই বলেতে ধরে নিয়ে যাই আই তো রে। এই জন্যে বা ইবাদত বন্দেগীও ভালো করে আমরা করতে পারছি নাকি? সভ্যেদারি বলে একটা ইবাদত আছে। রাতে আমরা সভ্যেদারি করতাম মসজিদে অথবা যেই হলে সভ্যেদারি করেছি, ছাত্র জীবনে যুবকেরা শিশুর মতো কেঁদেছে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দায়িত্বশীলেরা যখন মোনাজাত করেছে, হায় আমার রব কত অপরাধ করেছি, জেনে করেছি না জেনে করেছি। জীবনে এমন অপরাধ আছে যেই অপরাধ যদি মা জানতো কোনোদিন ভাত বেড়ে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যেই অপরাধ চেয়ারম্যান জানলে সালিশ বিচার করতো, যেই অপরাধ গ্রামবাসী জানলে বাড়ি থেকে বের করে দিত, যেই অপরাধ যদি স্ত্রী জানতো স্বামীর সাথে সংসার করতো না, যেই অপরাধ সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না, এমন অনেক অপরাধ আছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি জানো। ওগো আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই বলে শেষ রাতে কাদাকাটি ছিল না, ছিল না? এখন সেই আগে সেই কাদাকাটি 15টা বছর আমরা করতে পারি নাই, আল্লাহর কাছে কাঁদতে পারি নাই, চাইতে পারি নাই। কারণ মসজিদে যদি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইবাদত করতে যেতাম, তাইলে বলতো নাশকতা, সংসদ ভবনে হামলা চালাবে বুঝলে, ঠিক না বেঠে? আর আমরা এখন তাদেরকে বলছি কান খুলে শুনে নাও, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? কথা কয় না, আরেকটু জোরে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক না বেঠে? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, কথা কয় না, আর একটু জোরে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, জোরে বলেন থাকে। এই চেয়ারটা চিরকালের জন্য নয়। আবার বিএনপির ভাইয়েরা আমার এই গান শোনার পরে বলছে, হুজুর কি শুরু করলেন? আগে আমাদের ধৈর্য আমলিগরা, এখন আবার বিএনপিকে ধরছে, যাবো কোন পথে কোন দিন? ওরে বাবা, এটা তো বুঝাইনোর জন্য বলেছি, যদি ডাক্তার শফিকুর রহমান সেও ক্ষমতায় যায়, তাও তার নাম নিয়ে গান হবে না, হবে না। কারণ ক্ষমতায় যে যদি চেয়ারের অপব্যবহার করে, তাইলে ডাক্তার শফিকুর রহমানকেও টাইনে হিসড়ে চেয়ারতে নামানো হবে, ঠিক না বে ঠিক? কোরআনের বাইরে যারা চলবে, আমি বলেছিলাম, আগেও বলেছি, বাংলাদেশে
আপনারা দমন করতে চান কোরআন প্রেমিকদেরকে, দমন করতে চান দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, আন্দোলন থামাতে চান, বাংলাদেশে মিছিল মিটিং থামাইতে চান। আমরা রাস্তা বলে দিতে পারি কোন রাস্তায় হাঁটলে সব থেমে যাবে। বেশি কিছু করা লাগবে না, ওই কারাগারে ভরা লাগবে না, ফাঁসির কাষ্ঠ বানানো লাগবে না, ফাঁসির রশি দিয়ে ঝুলানো লাগবে না, বন্দুকের গুলি খরচ করা লাগবে না, জেলখানায় খাবার খাওয়ানো লাগবে না। শুধুমাত্র একটা কাজ যদি করে দিতে পারেন, সকল আলেমদের মুখ বন্ধ হয়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে। ওই মসজিদে আর কেউ চিল্লায়া কথা বলবে না, এই ওয়াজের মঞ্চে আর কেউ টেবিল ভাঙাভাঙি করবে না, কেউ আর রাজপথে মিছিল করবে না, কেউ আর স্বৈরাচারের পতনের স্লোগান দিবে না। শুধুমাত্র একটা কাজ করে দিবেন, সবাই মুখে আঠা লাগিয়ে দিবে, কারোর মুখ থেকে কোনো আওয়াজ পাবেন না, বিরোধিতা পাবেন না। একটা কাজ করে দিতে হবে, আর সেই কাজটা হলো বাংলাদেশের জমিনে, বাংলাদেশের সংসদে আল্লাহর দেওয়া কোরআনের আইনটা কায়েম করে দিতে হবে। এইটা করে দিলে হুজুররা চুপ হবে না, হবে না, আলেমদের মুখ বন্ধ হবে না, হবে না, কবির বিন সামাদের চিৎকার বন্ধ হবে না, হবে না। কারণ এই বাংলার জমিনে আমরা কি চাই? আল্লাহর আইন চাই। কি চাই? আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কেন সৎলোকের শাসন চাইব? লোকটা যদি অসৎ হয় আর আল্লাহর আইনও যদি কায়েম হয়ে যায়, তাইলে ওই এখন যেমন ধসছে খাটের নিচেই টাকা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? খাটের নিচেই টাকা, ব্যাংকে টাকা, সুইজারল্যান্ডে টাকা, সিঙ্গাপুরে টাকা, আবার থাইল্যান্ডে টাকা, মালয়েশিয়ায় টাকা। এরপরে শোনা যায় বাংলাদেশের ব্যাংক নাকি হয়ে গেছে ফাঁকা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাও কয় সুবহানাল্লাহ, ফাঁকা করে থিয়ে যাচ্ছে, বুঝে না সুবহানাল্লাহ। কি বলবেন? ফাঁকা করেছে না করে নাই? বাংলাদেশের রিজার্ভ কমেছে, টাকার মান কমেছে। আমরা আগে ওই যে কোন জায়গার আমেরিকার $1 80 টাকা, 82 টাকা, 84 টাকা পাইতাম, আর এখন $1 120 টাকা, 25 টাকা পর্যন্ত পাওয়া যায় না, যায় না। তার মানে আমার রিজার্ভ যত কমেছে, মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। মুদ্রাস্ফীতি তো সবাই বোঝেন, ওদিকে যাওয়ার দরকার নেই। ওগো আমার ভাইয়েরা, এই মূল্যস্ফীতি হওয়ার কারণে বাংলাদেশে সব জিনিসের দাম বেড়েছে না কমেছে? সব জিনিসের দাম বেড়েছে। ভাইয়েরা আমার, এই টাকা যারা ইনকাম করলো লোকগুলো ছিল অসৎ, এই জন্যে শেখ হাসিনা যত দিয়েছে আর ওই টাকাগুলো কাটে কাটে নিয়ে অন্য জায়গায় চলে গেছে, রাস্তা করেছে কিন্তু স্যাপ দিয়ে লেপার মতো। 4 বছর ধরে যে রাস্তা করলো, ওই রাস্তা 3 মাসের মধ্যে গর্ভবতী, 4 মাসে ডেলিভারি করেছে না করে নাই? গর্ভবতী বুঝতে পারিছেন? ট্রাকের চাকা গেছে, ও 2 পাশে উঁচু হয়ে গেছে, তারপরের মাসে যেই দেখি মা ফাটাই ফেলিছে, তার মানে বাচ্চা প্রসাব করিতেছে। আবার দেখলাম এই যে আপনাদের এই রাস্তায় আগে দেখতাম সলিং তুলে পাকা করতো, পাকা করা বোঝেন তো, সলিং তুলে পিস করতো, আর এখন পিসির উপরে সলিং করে। সহ্য না করি পারবেন কি? আছে না নাই? সলিংয়ের পরে পিস। দেশ হয়েছে ডিজিটাল, আর আমরা হয়েছি মাতাল। আগে নৌকায় চড়তে হইতো, আর নৌকা আমাদের ঘাড়ের পর চড়ে। মানা যাবে? নৌকা যদি ঘাড়ের পর চড়ে মানা যাবে? এক ফকির নাকি ভিক্ষে করছিল, হিন্দু ফকির, কলকাতায়। বলতেছে একটা পয়সা দোলা দে রে রাম। সবাই পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে, এই দিতে দিতে অনেক টাকা হয়ে গেছে, রাখবে কোথায়? কয়েকটা বস্তা দোলা দে রে রাম। এবার বস্তা একজন দেশে বস্তা ভরিছে, কিন্তু ফকির এত অসুস্থ, এত বৃদ্ধ যে বস্তা ঘাড়ে নিতে পারছে না। এবার বলতেছে একটা ঘোড়া দোলা দে রে রাম। আল্লামা সাইদির ক্যাসেটে আপনারাও শুনেছেন ঘটনাটা। এই যখন বলেছে, একজন ঘোড়ায় যাচ্ছিল, তার ঘোড়া ছিল গর্ভবতী, হঠাৎ করে ঘোড়ার বাচ্চা দিয়েছে, দেখে ফকির ঘোড়া ঘোড়া করে কাঁদতেছে যে ভগবান একটা ঘোড়া দাও, ঘোড়া দাও। বলছে অসুবিধে নেই, দেখো ভগবানের কাছে চাইছাও, কবুল করে নিয়েছে। এই যে তোমার জন্য এই ঘোড়ার বাচ্চাটা আমি এখন কি করব, তোমার দিয়ে গেলাম, ও এখন ঘোড়ার পিঠে কি চড়তে পারবে। ও বলছে হাই ভগবান, চাইলাম কি আর দিলা কি, যে এই ঘোড়ায় আমি চড়বো, এখন ওই ঘোড়া আমার কান্দে করে নিয়ে বাড়ি যাইতে হবে। এখন ওই ঘোড়া কার কান্দে? কারণ বাচ্চা ঘোড়ার পিঠে কি চড়া যাবে? চড়াতে যাবে না, ওই ঘোড়া উল্টো করে নিয়ে যেতে হবে। আমরা উল্টো করা শুরু করে দিয়েছি। যেই পিচ রাস্তা সলিং তুলে পিচ করার কথা, সেই রাস্তায় দেখলাম পিচের পরে সলিং করতে।
আবার কয় দেশ হয়েছে ডিজিটাল, এইটা কিডা দিয়েছে ওইটা কিডা দিয়েছে। সেদিন মালয়েশিয়ায় যে এক বন্ধুর বলছি, এই বিল্ডিং কে বানিয়েছে? বলছে শেখ হাসিনা বানিয়েছে। সহ্য না করে পারা যায়? বললাম মালয়েশিয়ায়ও শেখ হাসিনা বানাইছে। কয় না, ভুল হয়েছে। সব কিছু এটাই দিয়েছে ওটাই দিয়েছে, ফোন দিয়েছে সরকার, ইন্টারনেট দিয়েছে সরকার, এমবি দিয়েছে সরকার, সব দিল সরকার। এ যেন ওই সেই ফিরাউনের মতো বলছে, নমরুদ বলছে তো ইব্রাহিম তোমার আল্লাহ কি করতে পারে? বলছে আমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে। কয় ও যোগ্যতা তো আমারও আছে। কয় কি করে? দুইজনের ধরে এনেছে, এই নিয়ে বলছে একজনের কুপান দেওয়ার একজনের ছেড়ে দাও। কোরআনে আছে না নাই? একজনের মারো আর একজনের ছাড়ো, একজনের হত্যা করলো, ধর থেকে মাথা আলাদা করে দিল, আর একজনের ছেড়ে দিয়ে বলল ইব্রাহিম দেখো আমি মারতেও পারি বাঁচাতেও পারি। একজনের মারলাম একজনের ছেড়ে দিলাম। তখন বলতেছে ঠিক আছে, তুমি যখন মারতেও পারো বাঁচাতেও পারো, আমার রব পূর্ব দিকে সূর্যটা উদিত করেন আর পশ্চিমে অস্তমিত করেন। ওগো নমরুদ তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যটা পশ্চিমে উঠাও আর পূর্ব দিকে অস্তমিত করে দেখা। কথা কি বোঝা গেছে? এই চেয়ার, এই পাওয়ার, এই ক্ষমতা, এই অধ্যত্ব সব ছিল যাকে ইচ্ছা যাকে মনে চেয়েছে মেরেছে, যাকে মনে চেয়েছে ছেড়েছে, যাকে মনে চেয়েছে গুম করেছে, যাকে মনে চেয়েছে তাকে নেতা বানিয়েছে, যাকে মনে করেছে তাকে নৌকার ট্রাম কার্ড দিয়েছে। সাকিব আল হাসান আহারে ক্রিকেট খেলে খাচ্ছিল, এর মধ্যে আবার কেন এখন বলে ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর ক্রিকেট খেলা ছাড়তাম না। ওরে বাংলাদেশে জায়গা হয় না এখন জায়গায় আমেরিকায়, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বলে না ভাঙা নৌকায় চড়েছে। ও নাকি এমপি হয়েছে 6 মাস নাকি 8 মাস এমপি হয়েছে, তার মধ্যে 6 মাস বাইরে ক্রিকেট খেলিস। আর এর মধ্যে মামলা একটার পরে একটা মামলা আছে না নাই? তোমরা মামলা দিবা গো, আর তোমরা আসার পরে মনে করবা তোমাদের জামাই আদর করি জামতলার ওই নরম স্পঞ্জ করা মিষ্টি খাওয়াবে, তা কি করি হবে? কথা কয় না? তুমি আমাদের কাঠি খুলবা, তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা আইনকে হাতে তুলে নেবে। আসুন আলোচনায় ফিরে যাই। সঙ্গীত শোনাবো 100টা সঙ্গীত, 100-র বেশি, 101টা সঙ্গীত নিয়ে আজকে এই বইটা প্রেস থেকে দিয়েছে। এর আগেও বই করেছিলাম, আবার নতুন কিছু সঙ্গীত দিয়ে বইটা করেছি। বইয়ের নাম দিয়েছি ঠিকানার গান। কের গান? এখানে 100টার বেশি সঙ্গীত দিয়েছি যেইগুলো সারা বাংলাদেশে গাই। কোরআনের পাখির নিয়ে গান আছে, আজারি ভাইয়ের নিয়ে গান আছে, হামজা ভাইয়ের নিয়ে আছে, ইসলাম নিয়ে আছে, কোরআন নিয়ে আছে, নামাজ রোজা সব নিয়ে লিখেছি। বইটা এখানে আছে, চেষ্টা করবেন সংগ্রহ করার। যদি বইটা নিয়ে গান শিখতে পারেন তাইলে আমার মতো দাওয়াত পাবেন, খাওয়া ফ্রি, পকেটে টাকা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আগে মোটরসাইকেল চালাতে পারতাম না, এখন ওই এক্স করলা। কোরআনের কাছে আসলে সম্মান বাড়িয়ে দেন কে? মিজানুর রহমান আজহারি সিনেমার নায়ক। কথা কয় না? সিনেমার নায়ক মমতাজের মতো সংসদে গান গায় না, তা করেন নাই। সিনেমার নায়ক হন নাই, কোরআনের বাণী প্রচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটা এত দিলেন যে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন মিজানুর রহমান আজহারি করে পাগল পাড়া। ঠিক না বে ঠিক? কিসের কারণে? কোরআনের কারণে। আমির হামজা ভাই, আপনারা তাকে চান না, কোরআনের ময়দানে কথা বলার কারণে আমরা তাকে ভালোবাসি। এই জন্য আমি 1 বছর আগে লিখেছিলাম, আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের,
যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। ঠিক না বে ঠিক? কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না? আমরা এই গান আরো লম্বা এখন শোনাবো না, কারণ অনেক জায়গায় বলে হুজুর গানের সাথে ওয়াজ হবে, আবার অনেক জায়গায় বলে ওয়াজের সাথে গান। আজকে এখানে ওয়াজের সাথে গান মানে ওয়াজ বেশি হবে আর গান কম হবে। এই জন্যে অল্প করে শোনাবো, ঝাপসার পরে অল্প করে বাড়ি মেরে চলে যাব। তারপরে আবার আগামীতে আসা যাবে না? যাবে না? আসবো আবার? নিয়ে আসবেন? নিয়ে আসবেন সত্যি সত্যি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আবুল হায়াতে বাঁচায় রাখে। হ্যাঁ, আবার আসা যাবে। ভাইয়েরা আমার, যে আলোচনা করছিলাম সৎ নেতা কেন লাগবে, ওই যে অসৎ নেতারা সরকার যা দিয়েছে, সরকার নিজেই বলল আমার পিয়ন 400 কোটি টাকার মালিক কি করে হইল? কথা কয় না? পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি গর্ব করে কইলা, তার মানে জনগণের ট্যাক্সের টাকা, জনগণের এই ঘাম ঝরানো টাকাগুলো তোমার নেতারা দুর্নীতি করে নিজেদের পকেটে ঢুকাইয়েছে। নিজেরা বিদেশে বাড়ি করেছে, জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, বিদেশে ব্যবসা বিজনেস পরিচালিত করেছে আমার জনগণের টাকায়। আর আমার জনগণ রাস্তায় চলতেছে, এই তো রাস্তাগুলো এমন খারাপ করে রেখেছে, কোন জায়গায় ভাঙা কোন জায়গায় ভালো বোঝা তো যায় না। খুলনা চুকনগর থেকে খুলনার রাস্তাটার গল্প শুনছিলাম, আমাদের তরিকুল ভাই ইসলামিক সিটি টিভির মালিক বলল ওখানেই তাদের বাসা। সাতক্ষীরায় আসছিল খুলনা থেকে, রাস্তাগুলো গর্ত গর্ত হয়ে আছে, বৃষ্টি হয়েছে পানিতে ডুবে রয়েছে, বোঝা যায় না কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় নাই। সাথে বসা স্ত্রী এবং সন্তান, সন্তানটা বাবাকে জড়িয়ে ধরেছে, স্ত্রীটা দুই এক পাশে পা দিয়ে স্বামীর কাঁধের উপরে হাত দিয়ে হয়তো রেখেছিল। মোটর বাইক নিয়ে চলতেছে, রাস্তায় গর্ত, আর ওই গর্তটা বুঝতে পারে নাই পানির মধ্যে গর্ত আছে কি নাই। রাতের অন্ধকার, মোটর সাইকেলের সামনের চাকা পড়ার সাথে সাথে স্ত্রী ছটকে যেয়ে পড়লো পাশে, আর ট্রাক আসছিল পাশ দিয়ে চাপা দিয়ে চলে গেল। জায়গায় স্ত্রী মারা গেল, আর সন্তান এতিম হয়ে গেল, মা হারা হয়ে গেল। স্ত্রী স্বামী স্ত্রী হারা হয়ে গেল, কেউ সন্তান হারালো, কেউ তাদের বোন হারালো। এই রাস্তা যারা করলে গর্ত হয়ে গেল, আর এই মুসিবতে যারা জীবন হারালো, এই জীবন হারানোর জন্যে খুনের গোনাটা তোমার আমল নামায় নিয়ে ওই হাসরের ময়দানে ওঠা লাগবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওই দিন মানুষেরা আফসোস করে বলবে, অনেক ইমানদার বলবে আল্লাহ কি দেখার, আমি কি দেখছি, কি দেখার? বলতেছে আমি তো জীবনে এত ভালো কাজ করি নাই, জীবনে হজ তো করি নাই, টাকা ছিল না জীবনে হজ করি নাই। কেমন করে আমার আমল নামায় দেখি 10টা কবুল হজ, কি করে হইল? আমি তো জীবনে মক্কায়ও যাই নাই, মদিনায়ও যাই নাই, কি করে হইল? আমি জীবনে দান করতে পারি নাই, আমার তো এত টাকা ছিল না, অথচ দেখছি কোটি কোটি টাকা দানের সওয়াব আমার আমল নামায় লেখা। কারণ আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। যখন আমার হুজুর, আমার ভাইজান, আমার ভাইজান, আমার ভাইজান আমরা পড়বো, পড়ার মধ্যে ওই খাতায় লেখা পাবো না? পাবো না? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখিয়ে দিবেন। কে? জোরে জোরে বলেন, দেখাবেন কে?
সেই আল্লাহ যখন দেখাবেন, দেখে বলবে আমার তো হজের সওয়াব কি করে হইল, আমার দানের সওয়াব কি করে হইল, আমি তো ঘটকালি করি নাই, বিবাহের সওয়াব কি করে হইল, এত সওয়াব আমার আমল নামায় কি করে আসলো। তখন আল্লাহ বলবেন, তুমি মসজিদে যখন বয়ান করতা, তোমার বয়ান শুনে একজন ধনী লোক উদ্বুদ্ধ হয়ে হজে গিয়েছিল, তারও হজ হয়েছে, আর সে হজে যাওয়ার কারণে তোমার আমল নামায়ও আমি আল্লাহ একটা হজের সওয়াব লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার যারা গুনাহগার, ওরা বলবে আল্লাহ এ কি করে হইল, আমি তো জীবনে কাউকে খুন করি নাই, কাউকে মারি নাই, কাউকে ধরি নাই, পিটাই নাই, অথচ আমার আমল নামায় দেখছি 10টা খুনের সওয়াব। কি খুনের সওয়াব? কথা কয় না কি? 10টা খুনের গোনা কি করে হইল গো আল্লাহ, এত গোনা তো আমি কামাই করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কাছে যে প্রজেক্ট দেয়া হয়েছিল, তোমার ব্রিজ করার জন্য যে প্রজেক্টটা দেয়া হয়েছিল, তুমি এই 5তলা ব্রিজ করার সময় সিমেন্ট ছিল 50-100 ব্যাগের বাজেট, তুমি 50 ব্যাগ ছেড়ে খেয়েছিলে আর 50 ব্যাগ দিয়ে করেছিলে, রডের জায়গায় বাঁশ মেরে দিয়েছি ইলে রে। যেই ব্রিজ 100 বছর থাকার কথা, ওই ব্রিজ 50 বছর পরে ওই ট্রাক নিয়ে যাচ্ছিল, ওই সময় ঠাস করে ভেঙে পড়েছে। আর নদীর মধ্যে চুবানি খেয়ে যে 10 জন মরেছে, ওই 10 জন খুনের কারণে, ওই 10 জন মরার কারণে সেই খুনের গোনাটা তোমার আমল নামায়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। এবার তাও সুবহানাল্লাহ কইছে একদম এগের আজীবন যা শোনাবে। ওরা মাজারে যেও আমি মাঝে মাঝে পরীক্ষা নিই, তবে আজকে পরীক্ষা নেওয়া যাবে না, সময় তো খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, কিছু কথা তো বলতেই হবে। আবার মা বোনেরা আছে না নাই? মা বোনদেরও হজের দরকার আছে না নাই? কারণ এখন মা বোনদের পাওয়ার তবে শিরে যে বাজার ঘাটে আমাদের যাওয়া লাগে না রে, ঠিক না বেঠে? আর বাজার করে আনলি, ওরে বাবা কচু যদি গাল চুলকায়, হ্যাঁ কড়াই ধরে এনে সামনে দিয়ে খাবে, তুমি সব খাবা, তুমি গিলবা সব। দোষ আমাদের, দোষ স্বামীদের। কোন কচুতি গাল চুলকাবে, কোনটা চুলকাবে না, ওকে খেয়ে চেক করবো কেন? শুধু তাই না, খেয়ে চেক করা যেমন তেমন মসজিদের ইমাম সাহেব, উনি যখন বাজারে যায়, একদিকে মসজিদের ইমাম আর একদিকে জামাতের আমির, হঠাৎ করে তরকারি ওল বিক্রি করতেছে। 1 সপ্তাহ ধরে যে ওলটা বিক্রি হয় নাই, থাকতে থাকতে শুটকো, এমন শুটকো হয়েছে যে ওল সে তো এত, আগে তো তাও একটু নরম ছিল, এখন এত শক্ত যে ও দিয়ে মসজিদের দালান গাতা ছাড়া রাস্তা নেই। ওই ওলটা নিয়ে বলে, হুজুর আপনার জন্য আমি একটা ওল রেখে দিছি। কত বড় শয়তান হুজুরের, কয় না হুজুর একটা ওল রেখে দিছি আপনার জন্য, আজ 1 সপ্তাহ ধরে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, যে আমার হুজুর কখন আসবে তার তো। কয় দাম কত? কয় দাম, আপনি দাম জিজ্ঞেস করলেন? আপনি এরকম শয়তান আছে না নাই? গোশ কিনবেন, যেয়ে যদি বলেন ভাই একটু ভালো দেখি গোশ দেন, আমি তো ভালো, কয় আপনার কোনো কথা বলা লাগে না, এখানে দাঁড়ায় থাকেন চুপ করে, কোনো কথা বলবেন না, খালি দোবো তাকায় দেখবেন। এরপরে খালি কুটতেছে হা, হুজুর আসতে করে বলছে ভাই একটু হাড়। আমি বলিস না আপনি কোনো কথা বলবেন না, আমি দিচ্ছি আপনি বাড়ি যেয়ে আমার নাম করবেন। ও আসলে বাড়ি যেয়ে নাম করবে, কবে খাটাস করলো ডাকি, নাম করে না। হুজুর সামনের হাটে এসে আমার খোঁজবেন, ও সামনের হাটে যাই হুজুর খোঁজ, তুই দিলে কি? আমার শাশুড়ির দাঁত ভেঙে গেছে। এই করিতে খারাপ জিনিসগুলো যেই দেয় আর আমরা বাড়ি আনি, আর বোর কাছে আমাদের এই পেদানি আছে না নাই? আমরা হুজুর মানুষ, কিছু বলতিও পারি নে রে, আবার সহ্যও করতে হয়, কারণ আমরা যদি মারি তাও সেটা ভাইরাল হবে না। হুজুর বউ পিটাই আছে, কিন্তু পিটোলাম যে কেন? ওল কি আমরা খাই দেখেছি বাজারতে? হ্যাঁ ওল কিনে নিয়ে আইছি, ও ওলে তো গাল চুলকবে কি? ওল দিয়ে ইলিশ মাছ রেঁধে, সেই ইলিশ মাছ খেলেও গাল চুলকছে। এরা হয় না? মা বোনেরা এই জন্য স্বামীদের সাথে খারাপ আচরণ করে। মা বোনদেরও শোনার দরকার আছে, কেমন স্ত্রী হতে হবে, আল্লাহর রাসূল কেমন শিক্ষা দিয়েছেন, নারীরা কেমন ছিল।
স্ত্রীরা কেমন ব্যবহার করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেইগুলো জানার দরকার আমার মা বোনদের আছে। কিন্তু ওইগুলো জানবে কি? এখন তো টিকটক করতে করতে গেল রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, ফোন নিয়ে টিকটকে ভিডিও ওরা করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ইমাম সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বাবু তুমি খাইয়েছো না? ও খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে গেছে, ওর খায় বাবু। কথা কয় না, এই সত্যি না মিথ্যা? বাবু তুমি খাইয়েছো না? ও ফিডার খাবে, পাকামো। আর যুবকেরাও ওরে বাবা এই কথা শুনে অত যেই মানে পালি তাল গাছ জড়াই ধরে। ও আমার যুবকেরা, কার আশার বাণী শুনলে, কার জন্যে পাগল হইলে লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই? 14ই ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে না, রমজানে তারাবি পড়ে না, রোজা রাখে না, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখ মনে রাখে রে। আর ওই দিন যা রে, বুঝতে পারিছেন? এখন এর মধ্যে সব কথা তো খুলি বলা যাবে না। ও আমার যুবকেরা, তোমাদের জন্য বলছি, আগের সময় প্রেম করিলে ইমাম সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না? আগে সাহস পেত এই কথা বলা যে এটা আমার গার্লফ্রেন্ড, সাহস পেত। হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা বলতেছে কার ডেকে নিয়ে আসিস? আম্মা আমার বিএফ। বিএফ তো বুঝিনি, বাংলায় কয় বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? তা আগেতে বলবি না আব্বা ভালো আছো? ওরে বাবা, আব্বা ডাকে না আব্বা ভালো আছো। মেয়ের বলে তুই আগেতে বলবি না, সাতক্ষীরা থেকে কিছু আপেল আঙুর কিনে আনতাম। আরে বাবা কেমন আছো? মেয়ের সাথে এই ছেলেটা আসলো, কত আদর কত আপ্যায়ন। আর ওই ছেলে পরে যাইয়ে বন্ধুদের সাথে গল্প দেয় আমার শাশুড়ি সেই। কথা কয় না, গল্প দেয় না। এরপরে ওই শাশুড়ির মেয়ে নিয়ে ওই মন্টু মিয়ার বাগান বাড়ি গেল, গদখালি গেল সিনেমা মনিহারে। তারপরে এখানে সেখানে 5 বছর 7 বছর একটানা ফিল্ডিং ব্যাটিং ক্যাচিং সব করে বেড়াইলো। এরপরে যেয়ে বিয়ে করার সময় আবার অন্য আল্লাহর বান্দা খুঁজে বেড়ায় কোন মহিলা মাদ্রাসায় কোরআনের হাফেজায় আছে, তারে বিয়ে করে রে। এরপরে যখন বিয়ে করে ওই মেয়ে কাউন্সিলে যেয়ে বলে চেয়ারম্যান সাহেব সালিশ করতে হবে, আমার ওই মকসেদের ছেলে আবুল আমার 7 বছর ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে। সহ্য না করি পারা যায়? আমি বলি ও ধর্ষণ করলো না, তুই ওর করেছিস। কথা কয় না? ওরে বাবা তুই তো 7 বছর ধরে নিয়ে বেড়াই আবার জলি যান তো ভালো ছেলেটা নষ্ট করে দিয়েছিস। এই যুবকরা কথা কয় না, তুমি সুযোগ না দিলে ও চান্স পায়। তুমি এখন এসে কেউ ধর্ষণ মামলা করবো 7 বছর, পাকামো পাইছাও। ধর্ষণ মামলা তো এর করতে হবে যে 7 বছর ধরে আমার তেজ মারা দিয়েছে। কথা কয় না? এই অবস্থা পাল্টানোর দরকার আছে না নাই? কি করে পাল্টানো যাবে? সেটা হলো কোরআনের আইন। কথা কয় না? যদি অবৈধ সম্পর্ক হয়, যদি জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে,
যদি প্রবাসীর বউয়ের সাথে ইটিস পিটিস করে তাইলে তার মাজা পর্যন্ত গেড়ে অমনি ইট পাথর মেরে যখন ইউটিউবাররা ভিডিও করে ছেড়ে দেবে ওই দেখার পরে বলেন কালীগঞ্জের যুবকেরা আর গার্ল স্কুলের সামনে যাবে কি? যাবে? আর গার্ল সত্যি বললাম না মিথ্যে বললাম? আবার কি মাশাআল্লাহ ভাইরা আমার বামে অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য সাহেব রয়েছেন, ডানে রয়েছেন থানা ওলামা বিভাগ সভাপতি সুপার এবং তার ডানে রয়েছেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। এই পরিচয় এতক্ষণ দিলেন না, এই তো ভালো ছিলাম। মানে পরিচয় দিলি আমার তো জ্ঞানের বাহাদুরি আমি জানি। মানে এত শিক্ষিত মানুষ, ডানে বামে আবার মেম্বার, এখন তো আর কথা বেরোবে না। এতক্ষণ তো মনে করছিলাম আমি মনে হয় সবচেয়ে বড় শিক্ষিত, এই জন্য ভালোই উপলক্ষ পাচ্ছিলাম। এ ঝামেলা করে দিলেন কেন? অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো মঞ্চে এসে আমাদের মঞ্চকে ধন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো মঞ্চে আসার কারণে একবার একজন বলেছিল, আপনি যদি পুরস্কারটা গ্রহণ করেন তাহলে পুরস্কারটা ধন্য হবে। কি ধন্য হবে? পুরস্কার ধন্য হবে। তো সেই মানুষ আমার ডানে বামে বসা, যারা পুরস্কার নিলে তারা ধন্য হয় না, বরং পুরস্কার গর্ববোধ করে যে আমাকে অমুক পুরস্কৃত করেছে বা অমুক আমাকে গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো ডানে বামে আছে বলেই আলহামদুলিল্লাহ আমরা কথা বলার শক্তি পাই। আমাদের রাহবারেরা, আমাদের পথ প্রদর্শক, আমাদের উনারাই আমাদের মাথার তাজ, ওনাদের দোয়া আমাদের সাথে আছে। ওনারা যখন আন্দোলনের জন্য ডাক দেয় তখন আমরা জীবনের মায়া ভুলে, স্ত্রীর মায়া ভুলে, সন্তানের মায়া ভুলে, সম্পদের মায়া ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে জীবনকে উৎসর্গ করার সাহস পায়। ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা, আবহাওয়াটা খুবই খারাপ অবস্থা ছিল। এখানকার কমিটির একজন কালকে ফোন দিয়ে বলল, হুজুর দাওয়াত কি একটু পিছানো যাবে? কইলাম পিছাইলে 12-13 তারিখের ওপাশে যেতে হবে, কারণ এর মধ্যে একটানা প্রোগ্রাম। আর এখন প্রোগ্রাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ময়দানটাকে উন্মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ, সুতরাং প্রোগ্রাম বর্ষায় হবে, বাদলে হবে, ঝড়ে হবে। আগেই বলেছি এখন প্রোগ্রাম হবে খোলা খোলা মনে কথা হবে। এখন কথা বলার সময় ডানি বাই তাকানো লাগবে না কে আছে কে নাই। ঠিক না বেঠে? কথা হবে কোরআন থেকে। কালকে একজন বলছে দে বাড়ি, কি বলছে? কালীগঞ্জ শ্যামনগর বলছে দে বাড়ি, এখন হবে কি বাড়ি? দে বাড়ি। এখন কোরআনের কথা হবে ওপেন। এই কথাগুলো কোরআনের কথা হয় আপনার পক্ষে যাবে নাই বিপক্ষে যাবে, হয় আমার পক্ষে যাবে নাই বিপক্ষে যাবে। এ কোরআন এসেছে সর্বকালের, সর্বযুগের, সব সময়ের মানুষের জন্য শ্রেষ্ঠ গ্রন্থ। আপনি আজ পড়লেও মনে হবে আপনার জন্য নাজিল হয়েছে, 100 বছর 100 কোটি বছর পরে পড়লেও তাদের জন্যই মনে হবে আজকে নাজিল হয়েছে। আবার আবু জাহেলের জন্য যে আয়াত নাজিল হয়েছে, যারা ক্ষমতায় থেকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেবে, ওই আয়াতটা আজকেও তাদের জন্যই। ঠিক না বে ঠিক? আসেন যে আয়াত পড়েছিলাম ওই আয়াতটা নিয়ে একটু কথা বলি, তারপরে একটু নেতার কথা বলতে চেয়েছিলাম। নেতাদের সৎ হতে হবে কেন? আমার ঝিকরগাছা চৌগাছার এমপি 2001 থেকে 2006, এর আগেও একবার এমপি হয়েছিলেন। জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাইদ, নাম শুনেছেন কয়জন? মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমপি হওয়ার আগে উনি চেয়ারম্যান ছিলেন, 2 বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের। এই চেয়ারম্যান হওয়ার সময়ের একটা ঘটনা, ও তখন নদীপথে নৌকায় চলতে হতো। জিগরগাছা থেকে বাঁকড়ায় যাচ্ছেন নৌকায়, পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। রোজার মাস, খেজুর নিয়ে যাচ্ছিলেন, খেজুর এসেছে কাউন্সিলে। খুরমা খেজুর আরব থেকে এখনো আসে না খুরমা আসে আরব থেকে রমজানের মাসে। ওই খুরমা নিয়ে যাচ্ছেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। আজান হয়ে গেল মাগরিবের। আজান শুনে উনি নদী থেকে নৌকায় বসে নদী থেকে পানি তুলে ইফতারি করছেন। নৌকায় থাকা অন্য যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি দেখছি খেজুর নিয়ে যাচ্ছেন, খুরমা নিয়ে যাচ্ছেন, আরব সৌদি থেকে এসেছে। আজান হয়ে গেল, মাগরিবের ইফতারি করলেন।
আপনি নৌকায় বসে নদী থেকে পানি তুলে ইফতারি করলেন, অপরিচ্ছন্ন অস্বচ্ছ পানি, এই পানি দিয়ে কেন ইফতারি করলেন? আপনি চাইলে তো এই প্যাকেট থেকে 2টা খুরমা বের করে নিয়ে ইফতারি করতে পারতেন। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন তখন জামাতে ইসলামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি বললেন, ওগো আমার নৌকার যাত্রীরা, আমার সহযাত্রীরা শুনে নাও, আমি যে খেজুর খুরমাগুলো নিয়ে যাচ্ছি, এই খুরমাগুলো এসেছে আমার ইউনিয়নের যারা অসহায় হতদরিদ্র, ইফতারি কেনার টাকা নাই, তাদের জন্য এসেছে। এই খুরমা থেকে যদি একটা খেজুর আমি আমার মুখের মধ্যে ভরে দিয়ে ইফতার করি, ওই পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে এই খেজুরটার জন্য জবাবদিহিতার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই নেতা গড়েছেন কারা? বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং স্বচ্ছ নেতা গড়েছেন যারা 1 টাকার দুর্নীতি করে নাই। মুহাদ্দিস আবু সাইদ সাহেব এমপি হওয়ার পরে, আমি তখন ছাত্র, আমার মাদ্রাসা পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসায় এসে উনি বললেন, তাফসির মাহফিলের অতিথি হয়ে এসেছিলেন, উনি বললেন, আমি 6 শতক জমি, আমরা 6 ভাই, 6 ভাইয়ে 6 শতক জমি আমরা পেয়েছি, 6 ভাইয়ের 1 শতক করে। আমি যদি এই 6 শতক জমির বাইরে আমার যদি আপনারা অনেক জমির মালিক হতে দেখেন, তাইলে বুঝে নেবেন আমি ভুল পথে চলে গিয়েছি। আপনারা বুঝে নেবেন আমি আর আল্লাহর পথে নাই। আমি সংসদে গিয়েছি শূন্য পকেটে, আমার পকেটে চারানাও নাই, এই শূন্য পকেট নিয়ে আমি সংসদে গিয়েছি। ফেরার দিন যদি আমার পকেটটা ভারী হয়ে যায়, যদি আমার ব্যাংকে অগাধ টাকা থেকে যায় আমার অ্যাকাউন্টে, তাইলে বুঝে নেবেন আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি। আমানতের কি করেছি? খেয়ানত করেছি। এই নেতার দরকার আছে না নাই? যদি 1 টাকা আসে, সেই 1 টাকা পাবে খারাপ, গরিব অসহায় জনগণে পাবে। কিন্তু আমার দেশের নেতা এমন হইল, আমার দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত আক্ষেপ করে বলেছিল, 7.5 কোটি জনগণ কম্বল দিলাম 8 কোটি, দুর্ভাগ্য হলো আমার কম্বলটাও ভাগে পাইলাম না। পাকিস্তান পাইল সোনার খনি রে, আর আমি পাইলাম সোরের খনি রে। ঠিক না বেঠে? এই চোরের খনি এখনো আছে না নাই? আবার এখন এক গ্রুপ হয়েছে, বলতেছে এই কালীগঞ্জে যারা চাঁদা নিত ওরা তো পলাইছে, এখন হাইল তো একজন ধরা লাগবে, তাই আমরা এসে ধরেছি। ওরে বাবা, কত বড় দায়িত্বশীল মেম্বার সাহেব। হাইল ধরা লাগবে, তাই যে হাইল ধরে সহ্য না করি পারবেন কি করে? দে বাড়ি। সত্যি বলছি না মিথ্যে? ও আমার ভাইয়েরা, শিক্ষা এখনো নিল না। আগের সরকার, আগের এমপি, আগের মন্ত্রী, আগের নেতা, আগের যুবলীগ, আগের ছাত্রলীগ, আগের যারা ছিল, তারা এই কাজগুলো করার কারণে 15 বছর পরে ক্ষমতা তো ছাড়তেই হলো না, বরং এখন বাড়ি থেকে বের হয় না। কে কোথায় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। যাদের ভয়ে কথা বলতে পারতাম না, যাদের ভয়ে রাজপথে দাঁড়াতে পারতাম না, সেই মানুষগুলো এখন বিড়ালের মতো হয়ে গেল। আর এটা দেখার পরেও যারা শিক্ষা নেয় না, আবার বাড়াবাড়ি করে। মনে রাখবা, 30 বছর পরে হইলেও কিন্তু কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াত আমরা পড়ি যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পরে সেখানে যে পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, অর্থটা কি? ওগো আল্লাহর বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে ওঠানো হবে। এই কথা বলে আমরা ওই মৃত মানুষকে কবরে রাখি। কিন্তু অনেক আয়াত আছে, যে আয়াতগুলো আমরা যে কাজে ব্যবহার করি আসলে সেই কাজের জন্য নাজিল হয় নাই, বরং আয়াতের শানে নজুল ব্যাখ্যা শিক্ষা পড়লে উল্টো অন্য কিছু পাওয়া যায়। যেটা পাওয়া যায় সেটা আমরা কোনোদিন শুনিও না, জানিও না। আজকে সেই বিষয়টা জানাবো। জানার দরকার আছে না নাই? আমরা যা কিছু দেখি আসলে বাস্তবতায় তা না। যেমন দেখবেন টিরাকে লেখা থাকে, টিরাকের পিছনে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই টিরাকে লেখা, অথচ ওর ঘাড়ের পরে দেখবেন যে যতগুলো গাছ ছিল সব কেটিতে ওই টিরাকে বুঝাই দিয়েছে। যেই টিরাকে বুঝাই দিয়েছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, ও বলো গাছ কেটে সব ওর ঘাড়ে তুলে।
তুই লিখতে হয় লিখে তুই, কত বড় শয়তান। যার যখন যেটা দরকার তখন সে সেটা কাজে লাগায়। হ্যাঁ, বাসে লেখা থাকে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, তার মানে হলো যে বলছে ভাই সিট আছে, বলছে আছে ভাই সিট, মানে কি সব ফাঁকা। উইটি দেখবেন সিট কি দাঁড়ানোর জায়গা নেই, হঠাৎ করে আপনি রাখতে যেও দেখবেন লিখা রয়েছে আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, মানে ওর দরকার যেটা ওইটা ওখানে লিখে থিস, ওর দরকার আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, এই জন্য লিখে থুয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই লিখার সাথে ওরাও আমল করে, আবার দু একজন ভুল ক্রমে আমলও করে। আমার আব্বা বলতো একবার বাসে চড়েছে, চড়ার পরে দেখে এক হিন্দু বুড়ো কোলের মধ্যে তার বুড়ির বসায় নিয়েতে জড়াই ধরিস, বাসের মধ্যে কি কোলের মধ্যে নিয়ে জড়াই ধরে রেখেছে। তো যুবকরা হাসাহাসি করতেছে, কত বুড়ো হয়ে গিয়ে ওর এই বয়সে এটা করতে হবে কেন, বুড়ো মানুষ তারপরেও কেন কোলের মধ্যে নেওয়া লাগে। যুবকরা হাসতে দেখে আমার আমির, উনি তো একটু মুরব্বী, দাড়ি মোটামুটি সাদা হয়েছে বলে লাল দিয়ে রেখে দিয়েছে, কথা কয় না, মানে বুড়ো কিডা হতে চাই। ও বাবা, বুড়ো বয়সেও কলপ আছে না নাই? চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো, কথা কয় না। বেলা কি আছে আমার ভাইয়েরা, আর বেশি সময় নেব না, আর 15 থেকে 20 মিনিট থাকা কি যাবে? থাকা যাবে? থাকবেন কারা কারা হাত দেখতে চায়? না রয়ে থাকবেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আমার হুজুর বললেন, ওগো দাদা আপনি এই বুড়ো বয়সে এইভাবে কেন রেখেছেন? বলতেছে হুজুর আপনি মনে হয় লেখাপড়া জানেন না। বলছে কেন, কি হয়েছে? বলতেছে ওই যে বাসে কি লিখে রেখেছে দেখেন, দেখে লেখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখেন। বলছে তাহলে আমারটা আমি সাবধানে রাখবো নাকি তোমার কাছে ছেড়ে দেবো? বোঝা গেছ তো, সাবধানে রাখার দরকার আছে না নাই? বন্ধুর দায়িত্বে অনেকেই রেখে যায়, দোস্ত মালয়েশিয়া গেলাম, দোস্ত ওগো আমার দোস্ত গো, তুমি আমার প্রাণের মানুষ, তোমারে ছাড়া কাউরে বিশ্বাস করি না, বউটা রেখে গেলাম একটু দেখে রেখো। ও দেখে রাখতে রাখতে এত দেখে রাখে যে তারপরে সালিশ মিটিং, এরপরে ও বিদেশতে ফোন দেখায়, হুজুর গো রে কি হয়েছে? হুজুর 8 লাখ টাকা পাঠাইলাম, 8 লাখ টাকা নিয়ে চলে গেল রে। যাবে না তো কি করবে? এত স্বাধীনতা দিয়ে রাখি যাও, যাবে না তো কি করবে? এরপরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার হে গো, আমি পারি না আর পারি না। কথা কয় না, কয় না, কয় না। হয়তো 2 দিন আগে মারবো, এই হয়তো 2 দিন পরে মারবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ঘরের ও রমণী ও যে কাল নাগিনী কি করে বাস দিল বুঝলাম না, আমি মরি না কেন মরি না? কয় না, কয় না।
গাবে না কেন? কারণ সারা জীবন যা ইনকাম করেছে বোর নামে পাঠাইছে, মাকে দেয় নাই, বাবাকে দেয় নাই। মা যদি বলেছে বাবা গো আমার শাড়িটা ছেঁড়া রে বাবা, যদি পারো কিছু টাকা পাঠাইও, তোমার বাবার ওষুধ কেনা লাগবে, আর তো হাঁটতে পারে না, মাজার ব্যথাটা বেড়ে গেছে, তোমার বোনের বিবাহ দেওয়া লাগবে, তোমার ভাইটার একটা ব্যবস্থা করা লাগবে গো। এই কথাগুলো যখন বলেছে মা আমি বিদেশে এত কিছু করার জন্যে আসিনি, এই কথা বলেছে। আর বউর কাছে টাকা পাঠাইছে, আর বউ ওই টাকাগুলো নিয়ে বন্ধুর সাথে গেছে রে। ঠিক না বেঠে? আমার মা বোনেরা, দোষ উনাদেরও আছে না নাই? আল্লাহ পর্দা করার জন্য বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? ওরা আল্লাহর কথাও মেনেছে, আবার সাথে আর একটা জিনিসও মেনেছে। কাকি জিনিস? শয়তান যেটা বলে সেটাও মেনেছে। সুবহানাল্লাহ। এবার শিখে, এবার বলছে নাউজুবিল্লাহ। কি শয়তানের কথাও মেনেছে না মানে নাই? হুজুর, আমি প্রিন্সিপাল, আমার ওলামা বিভাগের দায়িত্বশীল, থানা বিভাগের সভাপতি, আমরা 4-5 জন একসাথে গেছি এক জায়গায়। যাওয়ার পরে আমাদের কাছে ভাত যা আছে তা অল্প, আবার মুড়িও যা আছে তা অল্প। এখন আমাদের সভাপতি বলল নাও চকলেট নাও। হ্যাঁ হুজুর চকলেট। হুজুর এটা পকেটে রাখা শিখে সৌদি আরবেতে। সুবহানাল্লাহ। বাচ্চা দেখলেই দেব। সৌদি আরবে তায়েফে যাব, আমার বন্ধু এসেছেন নেয়ার জন্যে, বলল ফায়ার সার্ভিসের সামনে দাঁড়াবেন। আমি বললাম আমি তো চিনি না, আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে। আমি বললাম আমি তো চিনি না। বলল কারো কাছে জিজ্ঞাসা করবেন, দেখিয়ে দেবে। মোড়ে এসে হাঁটতে হাঁটতে মিসফালা থেকে হাঁটতে হাঁটতে ব্রিজের নিচ পর্যন্ত এসে, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, ওখানে এসে পুলিশের কাছে যেয়ে বললাম আমি ফায়ার সার্ভিসের সামনে যাব কিভাবে। পুলিশ দেখাই দিল এই জায়গা থেকে এই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, ওখানে গেলে ফায়ার সার্ভিস খুঁজে পাবা। সাথে আমার 2টা বাচ্চা ছেলে পকেট থেকে হঠাৎ করে 2টা কাটি লজেন বের করে দিলে। আহা, অবাক হয়ে গেল যে একটা পুলিশ কতগুলো কাঠি লজেন তার পকেটে রাখা লাগে, বাচ্চাদের দিতে হলো। শুধু পুলিশ নয়, মসজিদে নববীতে যখন যেতাম আগে এটা দেখি নাই, কারণ এর আগে 2বার গিয়েছি, বউরেও নিই নাই বাচ্চারেও নিই নাই, তাই বুঝতে পারি নাই। এবার যখন আমার সন্তান 2টারে নিয়ে গেলাম, যখন বাচ্চাদের নিয়ে মসজিদে নববীতে যায়, দেখি সাউদিয়ানরা, তারপরে অন্য মিশরীরা, অন্য দেশের মানুষেরা আমার বাচ্চা দুটোকে যখনই দেখে পকেট থেকে হয় চকলেট, নাই কাটি লজেন, না হয় জুস, না হয় অনেক কিছু পকেটে যাই আছে অথবা প্যাকেটে যা আছে বের করে বাচ্চাদের হাতে দিয়ে দেয়। এইটা দেখার পরে এতটাই ভালো লেগেছে যে চকলেট কিনে এখন পকেটে ভরে রাখি, বাচ্চা থাকলেই দেবো। কে আমল করার দরকার আছে না নাই? আমল না করি খালি বলি বেড়াবেন, নিজে জীবনে দান করে না, যে কয় যে 5,000 টাকা কিটা দিবা জান্নাতে 3 তলা বাড়ি দেবো। আরে বাবা, উনি জান্নাতের বাড়ি দেবে, ওর আমলের খাতা খুললি দেখা যাবে আরো বাকি পড়িয়ে দিয়ে সাল খাতা করা লাগবে। ঠিক না বেঠে? জান্নাতে বাড়ি আমার কি হবে আমি জানি না। ও আমার ভাইয়েরা, কত কথা বলবো, খালি শুধু মনে আসে যে এইটা কো ওটা কোনটা তুই কোনটা কো, এখনো তো গানই শোনাই। হ্যাঁ হ্যাঁ, কাম করে দেখি আমার ভাইয়েরা, থাকবেন ইনশাআল্লাহ আর 15টা মিনিট। হ্যাঁ, আরে বাবা ঠিক আছে, আমিও খুশি। ও আমার ভাইয়েরা, এবার বলি সূরা তাহার 55 নম্বর আয়াত নাজিল হলো কেন? এই আয়াতটা নাজিল হয়েছে, যাও মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউন রে যে দাওয়াত দাও, কারণ ও এতটাই সীমালঙ্ঘন করেছে, ওর মতো সীমালঙ্ঘন ইতিপূর্বে কেউ করে নাই। কতটা সীমালঙ্ঘনকারী আমি বলার জন্যে ওই যে আপনাদের 5তলা ব্রিজের কথা বলছিলাম, মনে আছে না নাই? যারা নৌকায় পার হয়েছেন, সবচেয়ে অধ্যত্বপূর্ণ ধরেন আমাদের মেম্বার
উনি মনে করেন সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, সবার নির্যাতন করে, জুলুম করে। এখন জামাতের সভাপতির করেছে তারা, মানে দৌড়ানি দিয়েছে, পালায়ে চলে যাতি যেয়ে নৌকা নাই, কিন্তু ওখানে যাওয়ার পরে যদি নদীর পানি দুই পাশে ভাগ হয়ে যায় আর যদি আমির সাহেব পার হয়ে চলে যায়, বলেন মেম্বার কি সাহস করবে ওই নদীতে নামার? কারণ চিন্তা হবে আহারে কি কেরামতি জানে গো, নদীর মধ্যে রাস্তা হয়ে গেল, এখন যদি আমি ঢুকে যাই তাইলে হয়তো নদীর পানি একত্রিত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। চিন্তা করবে না? করবে না? ফেরাউন কত অধ্যত্বপূর্ণ ছিল, যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে নিয়ে তাড়া করলো, বনি ইসরাইলেরা ছুটতে লাগলো, ছুটতে ছুটতে যখন নদীর পাড়ে পৌঁছে গেল, সাগরের কিনারায় চলে গেল, তখন মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকলো না। বলল কেন? কারণ হলো তুমি আমাদের এমন একটা জায়গায় এনে হাজির করেছো, সামনে সাগর আর পিছনে আমাদের, সামনে সাগর আর পিছনে ফিরাউনের বাহিনী, এখন হয় নদীতে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে, না হইলে এই ফিরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে, এই ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? এই জন্যে আমার মুসলমানেরা যখন জেলখানায় যায় তখনও হাসে, আবার যখন ক্ষমতায় যায় তখনও হাসে, যখন জেলখানায় যায় তখনও হাসে গো, বরং ক্ষমতা পাইলে কান্নাকাটি শুরু করে দেয়। যখন কেউ আমির হয়, যখন কেউ সভাপতি হয়, তখন চোখের পানিটা ছেড়ে দেয়, আহারে আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাই তাইলে হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যখন আমার সভাপতিদেরকে শপথ পড়ানো হয় তখন সবাই চোখের অশ্রু ছেড়ে দেয়, বড় দায়িত্ব নিতে হলো, নিজে দায়িত্ব নেয়, এত বড় দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না? আর অন্য দলে যদি নেতৃত্ব না পায়, চেয়ার কি থাকে? চেয়ার থাকে কিন্তু পায়া থাকে? চেয়ার থাকে না, চেয়ার থাকে পায়া থাকে না, কি থাকে না? চেয়ার থাকে পায়া থাকে না, সব ভেঙে দলা করে ফেলে রে। আর ইসলামী আন্দোলনের কর্মীরা শপথ নেওয়ার সময় চিন্তা করে হিসাব দিতে হবে। ওগো আমার ভাইয়েরা, আবার যখন তারা জেলখানায় যায় তখন হাসতে হাসতে যায়। আল্লামা সাইদি কোরআনের পাখি যখন হাসপাতালে নিয়ে যাচ্ছে জীবনের সর্বশেষ দিনটাও এমন হাসি দিয়েছে, সেই হাসির মুগ্ধতা ছড়িয়েছে গোটা বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত এই মুগ্ধতা বাংলার জমিনে ছড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভয় থাকে না কেন? কারণ হলো আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল মমিন সাহেব, উনার বাড়িতে গরু আছে। এই গরু খাওয়ানোর জন্যে মাঠ যখন ধান কাটা হয়ে যায়, একটা সময় আসে যে মাঠে ছেড়ে দেওয়া যায় না, মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। আপনাদের পাশেই তো শ্যামনগর সুন্দরবন আছে না নাই? সুন্দরবন থেকে একটা বাঘ নদী পার হয়ে এসে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে। গরু দৌড়াইতে দৌড়াইতে নরম একটা কাদাওয়ালা জমিন বা কাদাওয়ালা পুকুর বা খানা পাওয়ার পরে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে গরু আটকে গিয়েছে। বাঘের দৌড়ের গতি গরুর থেকে কম হয় না বেশি হয়? গরুর দৌড়টা আরো বেশি ছিল, ওই বাঘের দৌড়টা বেশি ছিল। গরু যে যখন ঝাঁপ দিয়ে কাদার মধ্যে পড়েছে, বাঘও ঝাঁপ দিয়েছে বা লাফ দিয়েছে ধরার জন্যে। লাফ দেওয়ার পরে বাঘের লাফটা এত বেশি ছিল, দৌড়ের গতির বেগটা বেশি হওয়ার কারণে গরু রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? কাদার মধ্যে পড়ার পরে কিছু কাদা আছে যেখান থেকে ছাড়ানো যায়। ইঁদুর ধরার জন্য একরকম আটা তৈরি হয়েছে, এই আটাটা বইয়ের মতো খুলে রেখে দিলে ইঁদুর ওখানে লাগে আর ছাড়াইতে পারে না রে। আছে না নাই? এই কাদার মধ্যে যখন পড়েছে বাঘ গরু পড়েছে, বাঘও পড়েছে, পড়ার পরে বাঘ যত ছাড়াইতে যায় তত আটকে যায়, আর গরু কোনো টেনশন ছাড়াই ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু। বলছে কে? এ কথা বললি কেন? গরু তো। গরু বলছি এ কথা বললি কেন ভাই? কি হয়নি? আরে গরু, তুই এমন একটা অকাম করে বসলি বা আকাম করে বসলি, যদি আমি তোরে ধরতে পারতাম
তাইলে তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে যাতিস তাইলে তো পালাইয়ে বেঁচে যাইতিস, তোরে আমিও ধরতাম না, আমিও ধরতে পারতাম না, তুইও বাঁচতিস আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা আকাম করলি, ঝাপটা দিলি কনে, এখান থেকে না ছাড়ানো যায় না বেরোনো যায়। এখন তো তুইও মরবি আর আমিও মরবো, এই হলো আমার কথা। বলছে তা আমার গরু কলি কেন? বলছে গরু বলবো না কেন, এই বিপদে পড়ে আমি যখন টেনশন করতেছি কি করে বেরোবো, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? গরু বলছে ভাই খেলা তো এই জায়গায়। কি খেলা? বলতেছে দেখো তুমি বাঘ থাকো সুন্দরবনে, সুন্দরবনের কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, আর আমি গরু। আমার একজন অভিভাবক আছে, মাওলানা আব্দুল মমিন সাহেব। উনি জামাতের কাজ করে বেড়াচ্ছে। 5 আগস্টের পরে পাওয়ার বেড়ে গেছে, ইকেনে যাই উকেনে যাই, বাড়ি আসতে একটু রাত হয়, কথা কয় না। এখন একটু পাওয়ার আছে না নাই? হুজুর বেড়াচ্ছে, অসুবিধা নাই, তুমি আমারে দৌড়ানি দিয়েছো। রাত্রে যখন বাড়িতে ফিরে গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার আরও কিছু কর্মীদেরকে ডেকে নিয়ে লাইট নিয়ে আমারে খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে যখন এখানে চলে আসবে, আসার পরে আমারেও দেখবে তোমারেও দেখবে। আমার দেখার পরে বলবে আরে আমার গরু এত কষ্ট করলা রে, আমারে সবাই মিলে ছাড়াবে। আর তোমারে দেখার পরে দে বাড়ি কয়ে কুপান শুরু হবে, ঠিক না বেঠে? তোমার এখানে কুপাবে, তার কারণ হলো তোমার অভিভাবক নাই আর আমার অভিভাবক আছে। এই জন্য আমি কাদায় আটকাইলেও জাবর কাটাই, আর আমি ঘরে ওই গোয়ালে শুয়ে থাকলেও জাবর কাটাই রে। কথা কি বোঝা গেছে? ইসলামী আন্দোলনের নেতা যারা, কর্মী যারা, ওরা যখন বাড়িতে থাকে তখনও পান চাবায়, আবার যখন জেলখানায় যায় ফাঁসির কাস্টে ঝুলায় তখনও পান চাবায়। মানে কথার কথা, কারণ তারা জানে আমরা মরলু অভিভাবক আল্লাহ, বাঁচলু অভিভাবক কে? আমরা বেঁচে থাকলেও আমাদের জীবনের মালিক কে, আর মরে গেলেও আমাদের মালিক কে। সুতরাং আর কোনো ভয় কি আছে? যেহেতু ভয় নাই, তাইলে রাত অনেক হয়ে গেছে, চলেন মোনাজাত করে আমরা সবাই বাড়ি চলে যাই। না না, আর আর শোনা, আবার আসবো। ভাইরা আমার, সে ওয়াজ তো করবো, সে ওয়াজ তো করি না, এখন ওয়াজ করবো। ফেরাউন যে আয়াত সূরা তাহার 55 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে বলছিলাম। মুসা আলাইহিস সালাম তার সময় সরকার ছিল ফেরাউন, আর সাইদির সময় সরকার ছিল কিনা, নাম বলার দরকার নেই, বুঝে নেন। ও আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহওয়ালাদের সময় একটা করে আবু জেহেল আল্লাহ পাঠাইয়েছে, কারণ হক এবং বাতিলের লড়াই থাকতে হবে না? হবে না? খেলায় প্রতিপক্ষ থাকার দরকার আছে না নাই? যদি ইন্ডিয়া আর পাকিস্তান খেলা হয়, দর্শক কম না বেশি? দর্শক বেশি। কারণ কি? ওদের দুইজনের খেলা হইলে একটু প্রতিদ্বন্দ্বিতা, পাশাপাশি দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আদমকে সৃষ্টি করেই শয়তান বানাই দিলে, আর বলল যা লড়াই শুরু হবে, হক আর বাতিলের লড়াই হবে। ইব্রাহিমের যেমন দিয়েছিল নমরুদ, মুসাকে যেমন দিয়েছিল ফেরাউন, তারপরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দিয়েছিল আবু জাহেল, তেমনি আমাদের সময়ও ওই রকম কিছু আল্লাহর বান্দা আল্লাহ দেবে, আর বলবে খেলা করো, দেখতে চাই এই খেলায় কারা ধৈর্য ধারণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস। আমি দেখতে চাই কারা নামাজ এবং ধৈর্য দিয়ে আল্লাহর সাহায্য চাই। বিপদ না আসলে কেন দিলে? কারণ ওর তো মুসিবত আসবে, কথা কয় না। শুধু তাই না, আল্লাহ বলল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলল আমি পরীক্ষা নেব, পরীক্ষা নেব, এমনি ছেড়ে দেব, মনে কথা পাকাবো পাইছে। তুমি বলে দিলে আমি আব্দুল মুমিন, আর তোমার মুমিন মনে করে জান্নাতে দিয়ে দিলাম, এত এত সোজা না হবে। নাম যদি কারোর নাম হয় আব্দুল মুমিন, অথবা অনেকে আমরা মুমিন বলে ডাকি, কারণ নাম আছে ইমান আলী,
নামাজ পড়ে না একক, তো আল্লাহরও বিশ্বাস করে না, ওর নাম রেখেছি ইমান আলী। কথা কয় না, এরাম ইমান আলী আছে না নাই? ওরে বাবা রে, একজন পীর ছিল, পীর হাবিবুর রহমান। পীর হাবিবুর সাংবাদিক, হ্যাঁ, আপনার মতো চেয়ারা খালি দাঁড়িয়ে দিল না। সুবহান আল্লাহ। একজনের মানে কথার কথা বললাম, ওরকম স্বাস্থ্য গাট্টা গুট্টা, ওইটা বলেছি, ওরকম স্বাস্থ্য গাট্টা গুট্টা, ও নাকি পীর, আর সারা জীবন খালি ইসলামের বিরুদ্ধে লিখে গেছে। তাহলে বোঝেন কোন অ্যাঙ্গেলের পীর। সুবহান আল্লাহ, নাউজুবিল্লাহ। এইবার ঠিক আছে, ওয়াজ শিখতেই হবে, খালি ওয়াজ শুনলে হবে না, শুনিয়ে তো সুবহান আল্লাহ বলে বাড়ি চলে যাবেন না। এটা হবে ভালো করে শিখতে হবে, ইনশা ভালো করে শেখা লাগবে। খারাপ লাগছে? আল্লাহ বললেন, ওগো মুসা যাও, ফেরাউনের কাছে যাও, তারা সাবধান করো, সতর্ক করো, সে বর্ডার ক্রস করেছে, চলে যাচ্ছে ভুল পথে জাহান্নামের দিকে, তারা সাবধান করো, তোমারে পাঠাইছি সাবধান করার জন্যে। মুসা আলাইহিস সালাম বলল, যদি আমার কথা না শোনে তাইলে কি করবো? আমি তো ভালো করে বলতে পারি না, মাঝে মাঝে কথা আওড়ায়ে যায়। ছোটবেলায় আগুন গালে পুড়ে দিয়েছিলাম, জানেন কিনা কেমন করে আগুন পুড়েছিল গালে? মনে আছে? মনে আছে? কি করে মনে আছে? তো ফেরাউনের কোলে লালন হাসছে মুসা আলাইহিস সালাম। হঠাৎ করে ফেরাউন একদিন বাচ্চা শিশু, মুসা আলাইহিস সালাম না দুস চেহারা খুব সুন্দর, কোলের মধ্যে নিতে গেছে, নিয়ে একটা চুমো খাবে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম থাবায় একটা কষি দিয়েছে, এক থাবায় মাথা ঘুরে পড়ে গেছে। বলছে, আমি বুঝতে পারিস এই সেইটা। যদি এই বয়সে এই করে, তাহলে ওই বয়সে কি করবে? আসিয়াকে বলতেছে, আসিয়া এরে তো বাসায় রাখা যাবে না। আমার জ্যোতিষী বলেছিল, এমন একটা মানুষ, এমন একটা ইনসান আসবে যে এই নূর হয়ে এসে, আলো হয়ে এসে আমার রাজপ্রাসাদ জ্বালায়ে ভুলে ধুলির সাত করে দেবে। আমার বিশ্বাস এই সেই লোক রে। তখন আসিয়া আলাইহিস সালাম বাঁচার জন্যে হঠাৎ করে মুখ ফসকে বলে দিল, দেখো বাচ্চা শিশু বোঝে না, থাবা একটা কষে, সেটা তো অস্বাভাবিক কিছু না। তুমি যদি ওর সামনে ফুল রাখো আর যদি আগুন রাখো, তাইলে ফুল বাদ দিয়ে দেখবা আগুন ধরি বসবে। বলি ফেলাইছে, বলছে আমি এটাই পরীক্ষা করি। ফেরাউন এবার আগুনও রাখলো, ফুলও রাখলো। ওই মুসা আলাইহিস সালাম এইবার আসিয়া বলছে, আল্লাহ বলে যখন ফেলাইছি, ও ফুল ধরলি তো মারি ফেলবে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন, যখন হাত নিয়ে যাচ্ছে আগুনের দিকে, ফিরাউন খালি ঘুরাই ঘুরাই ফুলের দিকে দিয়েছে যে ফুলটা যেন ধরে, কিন্তু না না, অমনি আগুনটাই ধরলো। ধরা যেমন তখন ধরি পর গালের মধ্যে ভরি দিয়েছে। ধরি পরে কি তাই জিভে পুড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের কথায় একটু জড়তা ছিল, বলল, আল্লাহ আমি কথা বলার সময় একটু জড়তা বেঁধে যায়। আমার ছোট ভাই হারুন, সে তো ভালো বক্তৃতা দিতে জানে, বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনও সেই সময় ভালো বক্তা হিসেবে হারুনকে বাছাই করেছে। বলল, ঠিক আছে, বক্তা যখন ভালো, তাইলে ওরেও আমি নবী বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে, বক্তাকে এত টাকা দিতে হয় কেন? হ্যাঁ, বক্তাকে দাম কি বোঝো এখন? বোঝা গেছে? হ্যাঁ, হারুন আলাইহিস সালামের উত্তরসূরি বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, আমি ওয়াজ করলি, যেমন আমির সাহেব বলবে যে আমি এই ইউনিয়নের নেতা হইলেও আমার থেকে মনোয়ার হোসেন মুমিন এই বক্তা, ও সাতক্ষীরায় বাড়ি, ওর ওয়াজটা বেশি শুনবে, যতই আমি নেতা হই। ও ওয়াজে ভালো, কি ঠিক না বেঠিক? ওয়াজে ভালো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও হারুনকেও নবী বানাই দিলাম, দুই ভাই যাও, যে তারে বুঝাও, বুঝাইয়ে বলো যে দেখো তুমি ফিরে এসো, ওই পথ ছেড়ে দাও, ভালোর পথে এসো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে যে মুসা আলাইহিস সালামকে বলল, দেখো ফিরাউন যদি না মানতে চাই, তাইলে তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, শুনে নাও, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। কিসের তোমার অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার লড়াই, কিসের ক্রস ফায়ার, কিসের আয়না ঘর, কিসের জেলখানা, কিসের ফাঁসির মঞ্চ, সব পড়ে থাকবে, সব ফেলে রেখে চলে যেতে হবে। এই ওয়াজটা শিখিয়েছেন কে? আর এই ওয়াজটা করার জন্যে পাঠিয়েছেন কাকে? কাকে?
মুসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন কোথায়? আর আমরা এই ওয়াজটা করি কোথায় যাইয়ে? কত বড় খাটাস তাহলে এবার বোঝেন। যে ওয়াজ করতে পাঠাইলো ফিরাউনের কাছে, সেই ওয়াজ আমরা কবরে যাই করতেছি। কারণ কি? কারণ ও এই ওয়াজ শুনে আর তোর কিছু করার নেই, ও যা তা তো হয়েই গেছে, ঠিক না বেঠিক? ওর এখন আপনি যতই বলেন এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হচ্ছে, আবার মাটিতে উঠানো হবে, ও যদি কাপনের হাতটা বের করতে পারতো তাহলে থাবা একটা কষে দিত, বলতো সে খেলা তো আমি এখন বুঝতে পারছি খেলা পাই না। তুই আমার বলছিস কেন? এটা তুই শোন, কথা কয় না, ঠিক না বেঠিক? এটা তো আমি বুঝতে পারছি, আমি মারা গেছি, আমার তো বুঝা শেষ যে কি হবে। বরং যারা বেঁচে আসিস তারা এইটা একটু বোঝ ভালো করি, যে এই মাটি থেকে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটির থেকে আবার উঠাবে। এই ওয়াজ জানার দরকার কাদের? জেতা মানুষের, কাদের? আমরা পড়ি কাদের কাছে? তাহলে কি আল্লাহর সাথে দুই নম্বরই করছি না? এই ওয়াজটা কারা যে শিখাইছে কবরের কাজ পড়ার, আল্লাহ সেই ভালো জানে। এখানে যাইয়ে পড়ে ও মেম্বারে যাই বলে না, মেম্বার যখন তিরান দিয়েছে, দেওয়ার পরে কার্ডগুলো শালির নামে করে দিয়েছে, বিধবা ভাতার কার্ড। জিজ্ঞেস করলো মেম্বার সাহেব, শালির নামে কেন বিধবা ভাতার কার্ড? বলছে আমার শালির তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তাই শালি। এই মেম্বার না কিন্তু, মানে এটা উদাহরণ দিচ্ছে, বুঝেননি? ওরে বাবা, উদাহরণ ভালো করে বুঝতে হবে, কারণ অনেক কথা অনেকেই বোঝে না, না বুঝেই লাভ মেরে ওঠে। আগে ওয়াজ করতে গেলি এরম নেতারা বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। বলতো না? বলতো না? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, আমরা মাহফিল দিচ্ছি 4 বছর ধরে, এর আগের বছর হুজুর আনিলাম ঢাকাতে। আমি বললাম তা কি হয়েছে? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরকম ওয়াজ আছে না নাই? কবরের নিচের ওয়াজ করলে কোনো অসুবিধা আছে, কিন্তু উপরের ওয়াজ করলে অসুবিধা আছে না নাই? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। আল্লাহর ওলি আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কথা কয় না? আছে না নাই? আল্লাহর ওলি খালি 2 ঈদে নামাজ পড়ে। আবার মাঝে মাঝে জানাজায় নামাজ পড়তে যাওয়া লাগে, জানাজায় দাঁড়ায় বলে শিগগিরই পাটি নিয়ে লোক দাঁড়াচ্ছে, সিজদা দেবে কনে। খাটার জানেও না যে জানাজায় সিজদা নেই। যে ইমাম
প্রথম তাকবীর দেয়, দেওয়ার পরে ও রুকুতে যাই কয় আমি একা একা। আছে না নাই? ও রুকুতে যাই দেখে কেউ আসেনি, আমি একা। হুজুর এত 2 নম্বরই করলো কি করে? এরপরে যখন 4 তাকবীর দিয়ে সালাম ফিরায়, ও চায়ের দোকানে এসে বলে দেখো হুজুররা নামাজটাও ডিজিটাল বানাই ফেলাইছে। আমাদের বাপ দাদারা নামাজ পড়তে যেয়ে প্রতি রাকাতে 2 করে সিজদা দিত, আরে 4 বার আল্লাহু আকবার বললো, তাই একবারও সিজদা দিলে না। তো তো জানা লাগবে যে সিজদা কনে দিতে হয় আর কনে দিতে হয় না, কথা কয় না ভাইয়েরা আমার। তাহলে কি বলছে হুজুর? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো কি হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? ও খুঁজে পাইনি, কেন পাইনি? ওই চোখ নেই, ও চোখ না থাকলেও মেয়ে মানুষ দেখে কি করে? হ্যালো হ্যালো এইগুলো ও দেখেছে পড়িয়েছে কিন্তু বোঝে, এরকম মানুষ আছে না নাই? এই মসজিদে এক মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে, কানা। আর আমার ইমাম, এই ইমামের আগে ধরেন এক ইমাম ছিল একটু খুড়া ন্যাংড়া, হাটে কিন্তু একটু ন্যাংসানো বোঝেন তো, মানে খুড়া। ওরে বলে খুড়া হুজুর, আর যে মুসাল্লি চোখে কম দেখে ওরে বলে কানা মুসাল্লি। 2 জনে চায়ের দোকানে তর্ক করা শুরু করে দিয়েছে যে কেইবার কে কার কথা বলবো, যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ফিলিস্তিন এগিয়ে আছে, ইসরায়েল পারবে না। এবার ইমাম সাহেব বলছে না, ইসরায়েলই পারবে, কারণ ইহুদিকে রোগের মাথায় সব শয়তানি বুদ্ধি। আর মুসাল্লি বলছে না, ফিলিস্তিন পারবে। 2 জনে তর্ক বিতর্ক, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে। ইমাম বলতেছে চলো নামাজটা পড়ে আসি। ইমাম যখন মসজিদে এসে নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে ইমাম মনে আছে ইমাম খুড়া না কানা? খুড়া। আর মুসাল্লি ইমাম তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। আমরা চায়ের দোকানে একটু তর্ক বিতর্ক করলাম ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে, আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার ছাড়তেছে যে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কত বড় খারাপ হুজুর! হুজুর আজকে যা বলেছেন মাফ করে দিলাম, যদি অন্য কোনো দিন বলেন আমি কিন্তু ছাড়ব না। এরপরে আবার যেদিন হুজুর তেলাওয়াত করে বসেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলতেছে হুজুর আপনার যেমন পড়ার অধিকার আছে, আমি মুসাল্লি, আল্লাহ আমারও অধিকার দিয়েছে, আপনি পড়বেন আর আমি লুকমা দেব, এই অধিকার আল্লাহ দিয়েছে না দেয় নাই? আল্লাহ দিয়েছে। আপনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনি কদিন করে আমার কাফের বানাবেন, আমি এইটা মানবো ও না রে। আজকে আমি বলছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া? তাহলে কোরআন কি বুঝেছে বুঝতে পারিছেন কি না? কথা কয় না, বুঝা কি গেছে? এরা আল্লাহর ওলি আছে না নাই? কয় হুজুর কি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাতে পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা,
বছর বছর ছাগল পাঠায়, আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস তো করি না। ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরকম কথা বলতো না। অথচ আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি, নমরুদ দাওয়াত নিয়ে গেল কার কাছে? ভাই ফিরাউনের কাছে। তোর নমরুদ নিয়ে যায়নি তো, ইব্রাহিম নিয়ে গেল কার কাছে? নমরুদ ফিরাউনের কাছে নিয়ে গেলে তোরা ভাইরা ভাই হইতো, ঠিক না ভাই? ঠিক, দুটোই তো এক জিনিস, মানে একটা ক্ষতিছে আর একটা হয়ে গেছে, অসুবিধা নেই। মানে অনেক বেশি বলছি তো, এত বেশি বলা ঠিক না, এইবার শেষ করে দেবো। আর 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 কয়েক মিনিট ভাইয়ারা আমার, এই কথাটা বলেই শেষ। দেখেন, যারা বলতো রাজনীতি করা যাবে না, রাজনীতির সব কথা বাদ দিলাম, যদি রাসূলদের কথাও বলি, আমার মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেল ফিরাউনের কাছে। ফিরাউন ছিল ওই সময় মিশরের সর্বপ্রধান, ঠিক না বেঠিক? সরকার প্রধান। এরপরে দাওয়াত নিয়ে গেল ইব্রাহিম নমরুদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে, ঠিক না বেঠিক? এই যে এক একজন রাষ্ট্রপ্রধানের কাছে এক একজন নবী দাওয়াত নিয়ে গেছে, সুতরাং এখন আমাদের দাওয়াত নিয়ে যেতে হবে কার কাছে? যে মেম্বার, যে চেয়ারম্যান, যে সরকারে রয়েছে তার কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। আর ওই যে আয়াতটা বললাম, এখন থেকে এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, ওর কাছে যেয়ে বলতে হবে, মারা যাওয়ার আগেই বলা লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কবরে যেয়ে পড়লে হবে না, কারণ ওই কবরে যেয়ে পড়ে কোনো লাভ নাই। ওই কবরবাসীর তো খেলা ফাইনাল, ও তো বুঝে ফেলাইছে, আমার তো অ্যাটাক যা হওয়ার আজকে হয়ে গেলাম। আহারে, যদি নামাজ পড়ে আসতাম, রোজা করে আসতাম, কিন্তু যে বেঁচে আছে তার বলা লাগবে, আপনার যেই বন্ধু প্রেম করে বেড়ায় তার কাছে যেয়ে বলবেন, যুবকেরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপরে আমার যে বোনেরা পর্দা করে না, পর্দা তো করেই না, বরং আবার যখন যায় অমনি ছেলিগের দেখে আবার টাঙ্কি মারে, কি খবর বিয়াই, আসসালামু আলাইকুম বিয়াই শাহ। ওরে বাবা, আছে না নাই? কয় স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মোহনের মতন রে। এই গান যখন গাবে গো, তখন তোমার যে বলা লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও ভাবি গো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গো ভাবি, তুমি এইটা কি বললে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন গো? এই কথা বলা যাবে না, কারণ এই মাটি থেকে আল্লাহ তোমারে বানাইছে, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটির থেকে উঠাবে, তারপরে তোমারে হিসাব নেবে। এই জাতীয় কথাগুলো বলা লাগবে যারা বেঁচে আছে তাদের কাছে যেয়ে যেয়ে। কিন্তু আমরা যেয়ে বলি, মরা মানুষের কাছে রে। এখন কি বুঝতে পারছেন এই আয়াতের ওয়াজটা? ক্লিয়ার না? ক্লিয়ার না? আর কথা বলা যাবে না। না না না, আমি যে সময় বলেছি সে সময় 4 মিনিট ওভার করে ফেলেছি, 11:30 পর্যন্ত। আগামীতে আবারও আসবো। আর এই যে বলছে এই হ্যালো বলেন, এই হ্যালো বলেন, এই হ্যালো বলেন, আপনারা বলবেন, আমি করব, আবার বাড়ি যাওয়ার পরে সমালোচনা করবেন, হুজুর আইলো এই হ্যালো করে গেছে, কয় না। এখনো যদি বলেন আরো 2 ঘন্টা ওয়াজ, আলহামদুলিল্লাহ। বেশি জানি না, কিন্তু আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু, আল্লাহ যতটুকু শিখিয়েছেন ততটুকু বলবো। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। এই জন্যে আমি ভালো ভালো কথাগুলো নাটক দিয়ে বলি, গান দিয়ে বলি, ওয়াজ দিয়ে বলি, সুর দিয়ে বলি। আমার কথায় এই ছাড়া আর কোনো উদ্দেশ্য মনে থাকবে না। না 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 না, আর কোনো গান হবে না, টাইম শেষ। আপনারা এই বইটা নেন, 100 টাকা করে দাম। আমার ওই যে ভিতরে ঢুকেছে, যে যা নেবেন, বইয়ে 100 গান আছে। এখানে এত নতুন নতুন কিছু গান লিখেছি যেগুলো আসলে গাওয়া উচিত। ফাঁকা ফাঁকা একটা গান লিখেছি, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না,
দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তবুও পালাবো না। হ্যাঁ, সেটা একটু শোনাতে চাইলাম। তা কোন পৃষ্ঠায় যে এরা ঢুকাইছে? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কয় না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথার বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে? ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর ষাড় কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কত ডায়লগ আমরা শুনতাম, জলে জলে। ওরে ভাই কথা কইন না দিন কানের মধ্যে। 2 ঘন্টা যা কিছু বলার সব বলেছি, এখনো আছে, কটা শুনবেন? শোনাবো আরো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত, তোমার বান্দারা কেউ নড়ে না, কেউ ওঠে না, কেউ যায় না। দাঁড়ানো মানুষগুলো দাঁড়িয়েই আছে, বসার মতো সুযোগ পায় নাই, সময়টাও পায় নাই। দাঁড়ায়ে দাঁড়ায়ে 2টা ঘন্টা কখন চলে গেল বুঝতেও পারে নাই। গো আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমরা যারা হাত তুলেছি এই গভীর রাতে, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, আল্লাহ গো তুমি দয়া করে আমাদের 2খানা হাত তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা তোমার কাছে হাত তুলেছি, বড় লজ্জা লাগে তোমার কাছে বলতে। জীবনে কত গুনাহ করেছি গো রে, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি, নফসের খায়েশায় পড়ে করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে করেছি, আল্লাহ বয়সের দোষে করেছি। কত গুনাহ আছে রে, মা জানলে খাবারটা বেড়ে দিত না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। ওগো আল্লাহ, যদি গ্রামের মানুষ জানতো গ্রামে লজ্জায় পড়তে হতো, স্ত্রী জানলে সংসার করতো না। আমার মা বোনেরা আছে, তাদের অপরাধগুলো স্বামীর কাছে যদি প্রকাশ হয়ে যেত, স্বামী ওই স্ত্রীর সাথে আর রাত কন্যা করতো না। আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এমন গুনাহ আমাদের যার জীবনে আছে, আল্লাহ ওই গুনাহগুলো কিয়ামতের ময়দানে আর প্রকাশ করে দিও না। আল্লাহ, তুমি গুনাহগুলো তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যখনই হাত তুলি
বলি মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে, তারাই জানে মা হারানোর কত বেদনা। এখন আর বাড়িতে ফিরলে কেউ খোকা বলে ডাক দেয় না, আর এখন খোঁজে নেই না বাবা খেয়ে আছো নাকি না খেয়ে আছো। ওগো আল্লাহ, যেদিন মা ছিল মায়ের পরনের শাড়িটা ছেঁড়া ছিল, নতুন শাড়ি কিনে দেওয়ার মতো টাকা ছিল না। 1 কেজি আঙুর আপেল কিনে খাওয়াবো এমন পয়সায় আল্লাহ ছিল না। যখন টাকা হইল পয়সা হইল, তখন মা জননী আর রইল না। আল্লাহ এমন করে যাদের মা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের বাবা নাই রে, আমিও বাবা হারাদের একজন, চিরজনমের মতো বিদায় নিল। আজ 20-22 বছর হয়ে গেল। আল্লাহ 22টি বছর বাবা ছাড়া তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মাথার ঘাম পায়ে ফেলে আমাদের নতুন জামা কিনে দেওয়ার চেষ্টা করেছে, নতুন জুতা কিনে দেওয়ার চেষ্টা করেছে। ঈদের দিন আসলে বাবা নতুন জামা সবার জন্য কিনে আনে, মায়ের জন্য নতুন শাড়ি কিনে আনে গো। শুধু বাবার পরনের জামাটা থাকে পুরাতন জামা, বাবার পায়ের জুতাটা থাকে ছেঁড়া জুতা। বাবাকে জিজ্ঞাসা করেছি, বাবা গো সবার জন্য নতুন জামা জুতা, তুমি কেন তোমার জন্য কেন নাই? বাবা মিষ্টি হাসি দিয়ে বলেছে, বাবারে এইবার ঈদে আমি তোমাদের কিনে দিলাম, আগামী ঈদে আমি নিজে কিনবো, তোমাদের আর দেব না। আবার যখন ঈদ এসেছে আবার নিজের জন্য কেনে নাই, সন্তানের জন্য কিনেছে। আল্লাহ এই বাবা যাদের চলে গেল রে, কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না রে। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, কত বাবাকে দেখেছি সন্তানের প্রতি কত মায়া। আল্লাহ বিদেশে থাকে সন্তান, দেখেছি এয়ারপোর্টে দিতে যায়, যখন সন্তান এয়ারপোর্টের মধ্যে ঢুকে যায় বাবা কাছের দরজা দিয়ে তাকিয়ে থাকে, এক পলকও ফেলে না, একেবারে নজর ওই সন্তানের দিকে দিয়ে তাকিয়ে থাকে, আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আরে কলিজার টুকরা, 2টা পয়সার জন্যে তোরে বিদেশে পাঠিয়ে দিলাম। ওগো আল্লাহ, এই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিল, আর কোনোদিন খোকা বলে ডাকবে না, আর কোনোদিন আমাদের কষ্টে আমাদের পাশে এসে দাঁড়াবে না, আমাদের জন্য নতুন জামা জুতা কিনবে না। বৃদ্ধ হয়ে গেলেও বাবা বলে, খোকা চিন্তা করিস না, আমি তো আছি, এই আমি আছি বলা বাবাটা চলে গেল যাদের। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যারা বাবাও হারিয়েছে মাও হারিয়েছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মা বোনেরা হাত তুলেছে, অনেকেই আছে এই গ্রামটা তাদের নিজেদের গ্রাম ছিল না, চিরজনমের মতো বাবাকে পার করে দিয়ে চলে এসেছে, মাকে পার করে দিয়ে চলে এসেছে। যেদিন জামাইয়ের হাতে মেয়েটাকে দিয়েছিল, বারবার একটি কথা বলেছিল, বাবারে আমার কলিজার টুকরারে কোনোদিন কষ্ট দিই নাই, কোনোদিন আমি ব্যথা দিই নাই, কোনোদিন আমি তারে মারি নাই, ধরি নাই, তুমি তারে মুঠা শাড়ি মুঠা চাউলের ভাত খাওয়ায়, তারপরেও কোনো অভিযোগ করব না। কিন্তু বাবা গো, আমার সন্তানরে কোনোদিন নির্যাতন করবা না, কোনোদিন কাঁদাবা না, কোনোদিন তারে প্রহার করবা না, এই বলে কেঁদে কেঁদে সন্তানকে পরের হাতে তুলে দিয়েছিল। এই মা বোনেরা এসে হাত তুলেছে এখানে, তাদের মা বাবা কোন গ্রামে ঘুমানো আমরা তো জানি না। আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনদের যাদের পিতা মাতা নাই, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করে নাও, যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ইনকামে আল্লাহ বরকত নাই, তুমি বরকত দান করে দাও। যে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করে নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যেই যুবকেরা বিবাহ করতে চায় আল্লাহ ভালো পাত্রী দান করে দাও। আল্লাহ আমার যত যুবতী বোন আছে তুমি তাদের জন্য ভালো স্বামীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আমার
আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে খাব্বাব খুবাইবের সাথে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে আল্লাহ সাহাবীদের সাথে কবুল করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে কবুল করে নাও। আল্লাহ যেন বাংলাদেশে দিন কায়েমের আন্দোলনে প্রথম সারিতে থাকতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ডানে ওলামা বাংলাদেশ ওলামা সংগঠনের উলামা বিভাগের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার পাশে হাত তুলেছেন। আল্লাহ উনার জন্যে আমি দোয়া করা সাজে না। আল্লাহ উনার হাতের ওসিলায় তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আমাদের আর একজন শিক্ষক প্রিন্সিপাল হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব হাত তুলেছে, আল্লাহ তার হাতের ওসিলায় আমাদের হাত দুখানা কবুল করে নাও। আমাদের সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। আল্লাহ ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ তারা যেন লেখাপড়া করে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে চাইলে চাওয়া শেষ হবে না, তোমার কাছে আখেরি ফরিয়াদ। আল্লাহ গো মালাকুল মউত যেদিন আসবে তার আগে একটু বলি, আল্লাহ আমাদের মধ্য থেকে কোরআনের পাখি সহ যাদেরকে তুমি চিরজন্মের মতো ডেকে নিলে, মুগ্ধ শহীদ হয়ে গেল, সাইদ জীবন দিয়ে গেল। আল্লাহ ছাত্র আন্দোলনে 1500-ও বেশি মানুষ শহীদ হয়ে গেল, কত মানুষ পা হারালো, হাত হারালো। আল্লাহ তুমি তাদের নাজরানাকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যারা শহীদ হয়েছে তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তুমি আল্লামা কোরআনের পাখির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হেফাজতে রাখো। আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এটা দেখার তৌফিক আমাদের দান করে দাও। আখেরি ফরিয়াদ মালাকুল মউত যেদিন আসবে জানটা নিয়ে উড়াল দিবে, ওগো আল্লাহ ওই দিন পড়ে থাকবো মাটির সাথে। কোন দোকানের কাফন রেডি হয়ে আছে জানি না, কোন মসজিদের খাটিয়াটা আমার বাড়িতে আসবে জানি না। ওগো আল্লাহ বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে রে। সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে, মা ভাই কাঁদবে, আপনজনেরা কাঁদবে, কারো কান্নায় সাড়া দিতে পারবো না। সবাই নিয়ে যাবে কবরে নামাবে, বাঁশ গেড়ে দেবে, মাটি ছুঁড়ে দেবে, আর কেউ খবরে নেবে না। আল্লাহ ওই দিন যেদিন আসবে রে, আল্লাহ মুসলমান না বানায় ডাক দিও না। আল্লাহ মরণ যখন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না। ইসলামী আন্দোলনে থেকে তোমার কোরআনের পথে যেন শহীদ হয়ে মরতে পারি, সেই মৃত্যু আমাদের দান করে দাও। আর মরণকালে জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।